তো ভাই বোনেরা, আজকে তোমাদের এই বিশেষ সংযোজনী বইয়ের পরবর্তী যে অঙ্ক রয়েছে, মানে 41 নম্বর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তবে আমরা এই অঙ্কে কি দেখতে পাচ্ছি, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 4 এর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট। দেখো, যখন এই অঙ্কটা করতে যাচ্ছি না, অঙ্কটা করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে না a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 রয়েছে। বাট তোমরা তো a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা থেকে অভ্যস্ত। স্যার, তা বলে কি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এরকম ফর্মুলা কোনোদিন শিখবো না? শিখবে। যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে তখন দ্বিপদ উপপাদ্য নামক একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, আমরা সেখানে গিয়ে কিন্তু শিখব। তবে এখন যেহেতু ফার্স্ট সেমিস্টারে পড়ছি, তাই আমাদের পুরো থট, পুরো দিমাগ একটাই থাকবে, যা শিখেছি সেটাকে রিফ্লেক্ট করা। তো সেই অনুযায়ী চলো আমরা যে ডেটা দেখতে পাচ্ছি আমরা এটাকে বানিয়ে ফেলি এরকম আকারে। 1 প্লাস আয়োটা হোল স্কোয়ার পুরোটাকে ঘিরে আবার হোল স্কোয়ার করছি, প্লাস 1 মাইনাস আয়োটা হোল স্কোয়ার পুরোটাকে ঘিরে আমরা করছি হোল স্কোয়ার। এবার যদি আমরা এটাকে ভাঙার চেষ্টা করি তাহলে কি পাবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা পাচ্ছি এটা। ঠিক একই রকমভাবে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙি তাহলে কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, কিন্তু হোল স্কোয়ার ছিল যে তাই হোল স্কোয়ার দিলাম। এবার প্রত্যেকে তোমরা জানো যে আয়োটা স্কোয়ারের মান কত হয়, -1 হয়, ওই জন্য আমরা সেই ভ্যালু পুট করি। 1 প্লাস 2 ইন্টু আয়োটা -1 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ইন্টু আয়োটা -1 হোল স্কোয়ার। এবারে +1 -1 ক্যান্সেল, +1 -1 ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে 2 আয়োটা হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 2 আয়োটা হোল স্কোয়ার। আমরা এখানে গণনা করে কি পাচ্ছি, 4 ইন্টু আয়োটা স্কোয়ার প্লাস এটা গণনা করে পাচ্ছি, দেখো মাইনাসের স্কোয়ার কী হয়, প্লাস 2 স্কোয়ার মানে 4 ইন্টু আয়োটা স্কোয়ার। এবার লক্ষ্য করো আয়োটা স্কোয়ারের মান কি হয়, -1 হয়, যদি মানটা বসাই তাহলে কি পাচ্ছি, -4, তার মানে গণনা করে পেলাম -8। তাই আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে এই রেজাল্টটি রয়েছে, তাই অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, লিখে নাও। এবারে দেখো নেক্সট প্রবলেম নাম্বার 42 কি বলেছে, যদি মড অফ জেড প্লাস 2/z ইকুয়াল টু 2 হয় তবে মড জেডের বৃহত্তর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট। দেখো এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, কেন জানো, কারণ বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায় না এরকম ধরনের অঙ্ক কিন্তু এসেছে। আর যেহেতু তোমাদের আমি আগে বলেছিলাম যে শর্ট টেকনিক, ডিটেলস টেকনিক, সব টেকনিক মিশিয়ে করাবো, তাই চলো না এই প্রবলেমটি যেহেতু তোমাদের বই করে দেওয়া রয়েছে, আমি বরং এই প্রবলেমটিকে শর্ট টেকনিকে সমাধান করছি। এবং কল্পনা করতে পারবে না যতগুলো এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন এসেছে সবটার জন্য কিন্তু পার্টিকুলার ওই শর্ট টেকনিকটা কিন্তু প্রযোজ্য। স্যার কীরকম, দেখো তোমরা শুধু একটু চেক করে নেবে ইনফরমেশানটা। কি ইনফরমেশান চেক করবে, মড অফ কি জেড প্লাস a বাই জেড, কেমন, মড অফ a প্লাস a বাই জেড, এখানে এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, ক্লিয়ার, কোনো ফ্যাক্টর না। তোমরা কী করবে, মাঝখানে মাইনাস থাকতে পারে, নো প্রবলেম, তো কী লিখবে, মড অফ জেড প্লাস a বাই জেড, এখানে প্লাস থাক বা মাইনাস থাক নো প্রবলেম। তো এটা ইকুয়াল টু যদি 2 হয় না, যদি এটা ইকুয়াল টু 2 হয় তাহলে মাথায় রাখবে মড জেড এর বৃহত্তর মান একদম ডিরেক্ট তুমি উত্তর লিখতে পারবে, কিন্তু মাথায় রাখবে
ইনফরমেশান কী থাকতে হবে? ইনফরমেশান থাকতে হবে মড অফ জেড প্লাস থাক বা মাইনাস থাক, এ বাই জেড সমান অল টাইম কিন্তু ওখানে 2 থাকতে হবে। যদি 2 না থেকে অন্য কিছু থাকে তাহলে আমি এন্ট্রান্সের ব্যাচে অলরেডি করিয়েছি, তাহলে জেনারেল টেকনিকটা কী? তো আমি এখন সেই এন্ট্রান্সের থটটা টানছি না, বরং আমি তোমাদের এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করার জন্য, বা বলতে পারো যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় এন্ট্রান্সে এসছে ওই দিকটাকে লক্ষ্য রেখে এই স্ট্যান্ডার্ড রূপ ভেবে আমি তোমাদের সেই ট্রিক্সটা শেখাচ্ছি। ট্রিক্সটা হচ্ছে 1 প্লাস, যেমন 1 প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস আন্ডার রুট অফ, এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সামনে প্লাস থাক মাইনাস থাক দেখতে যাবে না, এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ ওই সংখ্যা প্লাস 1, কেমন ডিরেক্টলি অ্যান্সার পেয়ে যাবে, একদম ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমরা যদি বলি এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কী হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওর ক্ষেত্রে মড জেডের বৃহত্তর মান, তাহলে সূত্র কী হতে পারে বলো তো? আমরা জানি 1 প্লাস আন্ডার রুট অফ, 1 প্লাস আন্ডার রুট অফ, এখানে এ কত? এখানে এ হচ্ছে 2, তার মানে 2 প্লাস ফর্মুলার অন, 2 প্লাস ফর্মুলার অন, এই 2টা কোথাকার? ওই যে এর ভ্যালু। তো গণনা করো, গণনা করলে কি পাচ্ছি? 1 প্লাস আন্ডার রুট অফ 3, ব্যাস, তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তোমরা বলতে পারো স্যার এত শর্টকাট মনে রাখবো কেমন করে? আগেই বলছি একটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম শর্টকাট নিয়ম রয়েছে 4 থেকে 5টা, মাত্র 5টা। তুমি একটা চ্যাপ্টার থেকে যখন 10টা ফর্মুলা মুখস্থ করতে পারছো, তো 5টা শর্টকাট মনে রাখতে পারবে না? ওই 5টা শর্টকাট জানতে গেলেই তুমি এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবে। ক্লিয়ার? তার মধ্যে এটা গেল একটা শর্টকাট টেকনিক। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবারে নেক্সট প্রবলেম নাম্বার 43 কি বলেছে? একটি জটিল তলে এই যে 3টা কমপ্লেক্স নাম্বার দেখতে পাচ্ছ, এই 3টা কমপ্লেক্স নাম্বার দিয়ে যে ট্রায়াঙ্গেল পাচ্ছ, যে ত্রিভুজ পাচ্ছ, তার ক্ষেত্রফল যদি 50 বর্গ একক হয়, তাহলে কি চেয়েছে? মড জেডের মান এই 4টি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো এরকম ধরন তো বলা ভুল, একদম এরকমই অঙ্ক, শুধু ডিজিট চেঞ্জ করা রয়েছে। এটা করানো হয়েছিল অঙ্ক নাম্বার 19-এ, তোমাদের এই যে বিশেষ সংযোজনী বই, এই বই থেকেই অঙ্ক নাম্বার যে 19, ক্লিয়ার 19, সেই অঙ্কে কিন্তু অলরেডি এরকম ধরনের অঙ্ক করিয়েছি। কেমন? তো চলো আমরা আরেকবার রিপিট করি বিষয়টাকে। তো আমরা জানি যদি তোমাদের জটিল তলে এরকম কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয়, তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমরা জানি? আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ইন্টু কি মড জেড তার হোল স্কোয়ার। কী বললাম? হাফ ইন্টু মড জেড তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তো আমাদের বলেই দিয়েছে ওই এরিয়াটা কত, ওই এরিয়া হচ্ছে 50। এবার যদি আমরা একটু গণনা করি, তাহলে কী পাচ্ছি? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি মড জেড হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 100। তার মানে মড জেড এটা ইকুয়াল টু কত হবে? মড জেড ইকুয়াল টু আন্ডার রুট অফ 100 মানে 10। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবারে দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 44 কি বলেছে? যদি এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু এটা হয়, তাহলে নিচের কোনটি কারেক্ট, কোনটি সঠিক? তো দেখো আমরা যখনই 1 মাইনাস আয়োটা রুট 3 দেখতে পেলাম, আমাদের কিন্তু মাথা ঠিক ধরে নিয়েছে। কি বলতো? আমরা অলরেডি একটা ফর্মুলা জানি। কার ফর্মুলা? ওমেগার ফর্মুলা। ওমেগা ইকুয়াল টু কী জানি? ওমেগা তো একের একটি ঘনমূল, আর সেই কারণে ওমেগার যে ফর্মুলা আমরা জানি -1 প্লাস আন্ডার রুট অফ 3 ইন্টু আয়োটা বাই কত? 2, তাই তো? আমরা কিন্তু ওমেগার এই মানটা জানি। তাহলে চলো না একটু আমরা গণনা করে ফেলি, বা আমরা বর্গমূল করলে কী পাচ্ছি? 2 ওমেগা এটা ইকুয়াল টু কত? -1 প্লাস আন্ডার রুট অফ 3 ইন্টু আয়োটা। যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -2 ওমেগা এটা ইকুয়াল টু 1 মাইনাস রুট 3 ইন্টু আয়োটা। তো আমরা দেখো 1 মাইনাস রুট 3 ইন্টু আয়োটা সমান পেয়ে গেলাম কি? -2 ওমেগা। তো এই মান আমরা এখানে পুট করি। যদি আমরা এখানে মানটা পুট করি, তাহলে পাচ্ছি কত?
টু ইন্টু ওমেগা তার পাওয়ার 100 কি তাই তো? তো আমি পাচ্ছি কত -2 ইন্টু ওমেগা তার পাওয়ার 100। এবার প্রত্যেকে জানো সবাই মাইনাসের পাওয়ার 100 কি হয় প্লাস, তা লিখলাম না। 2 এর পাওয়ার 100 লিখলাম, ওমেগার পাওয়ার 100 লিখলাম। এবার প্রত্যেকে একটা শর্টকাট নিয়ম জানো, ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তাহলে তার মান তো 1 হয়। ওই কারণে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 100 থাকলো পড়ে, আমরা লিখতে পারি ওমেগার পাওয়ার 99, 100-র কাছে 3 এর গুণিতক সংখ্যা 99, ওই কারণে ওমেগা টু দি পাওয়ার 99 ইন্টু কত ওমেগা। এবারে 2 টু দি পাওয়ার 100 থাকলো পড়ে, ওমেগার পাওয়ার 99 কত হয় 1, আর ওমেগা আমরা প্রত্যেকে জানি ওমেগার মানটা কত, ওমেগার মান -1 প্লাস √3 ইন্টু আয়োটা বাই কত 2। এই 2 আর একটা ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 99 আর ব্র্যাকেটের মধ্যে -1 প্লাস √3 ইন্টু আয়োটা। পাতি গুণ করে দাও, গুণ করলে কি পাচ্ছি -2 টু দি পাওয়ার 99 প্লাস কত 2 টু দি পাওয়ার 99 ইন্টু কত √3 আয়োটা। তো কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই সমান এটা পেয়ে গেলাম। যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, ক্লিয়ার, বা বলতে পারো সমতা জটিল রাশির সূত্র কাজে লাগাই, তাহলে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু -2 টু দি পাওয়ার 99 আর ওয়াই ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 99 √3। তো আমরা অপশানের দিকে তাকাই, অপশানের দিকে তাকালেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যদি অপশানের দিকে তাকাই, আচ্ছা জাস্ট একটু 1 মিনিট দেখে নাও এখানে বিষয়টা কি হচ্ছে। 2 টু দি পাওয়ার 99 আচ্ছা এখানে লক্ষ্য করো অপশান তো হিসাবে আমাদের এদের কোন নয় হচ্ছে, কিন্তু বইয়ে আমার একটু টুকটা এক জায়গায় ভুল হয়েছে, যে অপশান এতে দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু -2 টু দি পাওয়ার 99 আর ওয়াই ইকুয়াল টু এটা √3, কেমন ব্যাস। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, ব্যাস অঙ্কটা লিখে নাও। এবার দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো প্রত্যেকে প্রবলেম নাম্বার 45 কি বলেছে, এক্স আর ওয়াইয়ের পরিচয় বাস্তব সংখ্যা। ভালো কথা, এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু এটা হলে এক্স এবং ওয়াইয়ের মান কত হবে। তো লক্ষ্য করো আমরা প্রথমে এখান থেকে কাজ স্টার্ট করি। আমাদের প্রথম ডিউটি কি, প্রথম ডিউটি হচ্ছে যে আমরা এই পার্টটাকে এ প্লাস আয়োটা বি আকারে আগে বানাই। কেমন করে বানাবে, তো দেখো আমরা তো এই পার্টটা দেখতেই পাচ্ছি, এই পারে কি রয়েছে, এই পারে রয়েছে এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই, তাই না। আর ওই পার্টটাতে আমরা মাইনাস আয়োটা গুণ করি, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তাই না, প্লাস কত 2 ইন্টু আয়োটা, আর মাইনাসে প্লাসে -3 ইন্টু আয়োটার স্কোয়ার। এবার প্রত্যেকে জানো আয়োটা স্কোয়ারের মান তো হয় -1, ওই কারণে কি লিখতে পারি 2 আয়োটা প্লাস কত 3। একটু সাজিয়ে নিই, সাজালেই পাচ্ছি 3 প্লাস আয়োটা ইন্টু কত 2, সাজিয়ে নিলাম। এবার যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু কত 2, কেমন, এক্সের মান 3 পেয়ে যাচ্ছি, ওয়াইয়ের মান 2 পেয়ে যাচ্ছি। তার মানে এক্স কমা ওয়াই মানে কত 3, 2, মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চটপট লিখে নাও। এবারে দেখো নেক্সট অঙ্ক 46 কি বলেছে, জেড ইকুয়াল টু -4 প্লাস 5 ইন্টু আয়োটাকে মূলবিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে ঘোরালে নতুন একটা অবস্থানের বিন্দু পাবে। সেই বিন্দুটি এই 4টি অপশানের মধ্যে কোনটি। দেখো এটাকে বিভিন্ন টেকনিক দিয়ে করা যায়, বিভিন্ন থট দিয়ে, বিভিন্ন কনসেপ্ট দিয়ে করা যায়, তবে আমরা সাধারণ কমন সেন্সের মাধ্যমে বিষয়টা করি। কেমন, জাস্ট আমাদের সাধারণ কমন সেন্সের টেকনিকে কীরকম, আমি প্রথমে এঁকে নিচ্ছি দুটো অক্ষ, একটা হচ্ছে রিয়াল এক্সিস আর একটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। কেমন, এটা হচ্ছে রিয়াল এক্সিস আর এটা হচ্ছে কি ইমাজিনারি এক্সিস।
আমরা প্রথমে এই দুটো অক্ষকে আগে আমরা নিয়ে নিলাম। তো দেখো প্রত্যেকে, এবার আমরা এই আর্গান প্লেনের উপর এই কমপ্লেক্স নাম্বারটিকে এঁকে নিই। -4 প্লাস আয়োটা ইন্টু 5, -4 প্লাস 4 লিখতাম -4, 1 2 3 4, -4 প্লাস 5 ইন্টু আয়োটা। ধরো এখানে আছে, ক্লিয়ার, এখানে আছে কি আছে, -4 প্লাস 5 ইন্টু কত, আয়োটা। এবারে আমি দেখে বুঝতে পারছি, দেখো আমি জয়েন করালাম মূলবিন্দুর সাপেক্ষে। এবার কি করানো হচ্ছে, বিষয়টাকে ভাবো সবাই। মূলবিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে ঘোরানো হচ্ছে। মূলবিন্দুর সাপেক্ষে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে, ঘড়ির কাঁটা তো ঘুরে টিক 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 এদিকে, তাহলে বিপরীত দিক কোনটা, ওই দিকে। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি মুভ ঘোরাচ্ছ কত ডিগ্রি, একদম 180 ডিগ্রি কোণে ঘোরালে। কেমন, 180 ডিগ্রি কোণে ঘোরালে। ঘোরানোর পর যেটা নতুন অবস্থান পেলে, সেই নতুন অবস্থান ওই বিন্দুটা কি হবে, ক্লিয়ার? তো আমরা দেখে বুঝতে পারছি, ও আচ্ছা, -4 প্লাস 5 ইন্টু আয়োটা, এটা কি হবে +4 আর নামছি নিচে -5 ইন্টু আয়োটা। তার মানে অপশান কিন্তু সি কারেক্ট অ্যান্সার। তাছাড়াও তুমি ফিল করতে পারবে, দেখো আমরা তো বিন্দুটা এখানে পাচ্ছি, বাট ও কি নির্দেশ করছে, বিন্দুটা প্রথম পাদে আছে, তাই না? ও কি নির্দেশ করছে, বিন্দুটি তৃতীয় পাদে আছে, -4 মাইনাস কিছু। আর অপশান সি অপশান ডি দুটো কিন্তু এই পাদে আছে, এই অবস্থানকে নির্দেশ করছে। অনেকে বলতে পারো, স্যার কেন, এটাও তো হতে পারতো, তাই না? তো দেখো, এটার জন্য তোমাদেরকে আমি একটা লজিক দিচ্ছি, দেখে নাও। লজিকটা কীরকম, আবার বলছি, বিভিন্ন টেকনিক কিন্তু করা যায়। আমি একটা টেকনিকে বেছে নিয়েছি, এই চিত্রের টেকনিক। দেখো, আসলে 4 - 5 আয়োটা, 1 2 3 4, ধরো এটা হচ্ছে 4 - 5 আয়োটা। কেমন, যখনই 4 - 5 আয়োটা পেলাম, তখন কিন্তু আমি এই বিন্দুর সাপেক্ষে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। কেমন, একটা সার্কেল এঁকে নিচ্ছি। তো ধরে নাও এটা হচ্ছে সেই সার্কেল। আবার আমি যখন দেখতে পাচ্ছি 5 - 4 আয়োটা, 5 মানে কি, 5 - 4 আয়োটা মানে ধরুন এখানে, তাহলে আমি কি করছি, 5 - 4 আয়োটার রেসপেক্টে আমি আরেকটা সার্কেল ড্র করছি, ক্লিয়ার? তো এই পয়েন্টটা হচ্ছে 5 - 4 আয়োটা, আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে 4 - 5 আয়োটা। এখন তোমরাই বলো, আমি যদি এই কমপ্লেক্স নাম্বারটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে মুভ করাই, তাহলে ও কোথায় আসবে, ও তো এখানেই আসবে কিনা বলো আগে। ওই কারণেই আমরা কিন্তু অ্যান্সার কী পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি 4 - 5 ইন্টু আয়োটা। 4 গেলাম, কারণ আমরা জানি রেডিয়াসটা কত, 4 মাইনাস কত, 5 আয়োটা। আশা করছি বুঝতে পেরেছ। তো এই কৌশলে কিন্তু আমরা বিষয়টাকে ভাবলাম। চলো আমরা নেক্সট প্রবলেমটা সমাধান করি, অঙ্ক নাম্বার 47। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, -1 প্লাস আয়োটা ইন্টু √3 ইকুয়াল টু আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে cos θ প্লাস আয়োটা ইন্টু সাইন θ হলে থিটার মুখ্য মান কী হবে। তো আগে বলে রাখি, এই যে আকারটা দেখছো, এই আকারটাকে বলা হয় মডুলাস ও অ্যামপ্লিচিউড আকার। কি বললাম, মডুলাস ও অ্যামপ্লিচিউড আকার। এখানে আর এর পরিচয় কি জানো, এখানে আর এর যে পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে আর ইকুয়াল টু মড অফ -1 প্লাস আয়োটা ইন্টু √3। এই যে কমপ্লেক্স নাম্বারটা দেখতে পাচ্ছ, তার মডুলাসটাকে বলছি আমরা আর। এবং এখানে যে থিটা দেখতে পাচ্ছ, এই থিটার পরিচয় কি, এই থিটার পরিচয়টা হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট। তার মানে আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার -1 প্লাস আয়োটা ইন্টু √3। কেমন, তো আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছে এই থিটার মানটা কত। তো চলো আমরা এটা বের করে ফেলি। তো আগে দেখে নিই, সূত্র তো প্রয়োগ করব, কিন্তু আছে কোথায়, -1 প্লাস কিছু মানে এইখানে আছে। আর আমরা এখানে থাকলে কি জানি, আমরা জানি সূত্র হচ্ছে পাই থেকে আমি বাদ দেব কত,
ট্যান ইনভার্স √3/1, আমরা কোনো চিহ্নকে নেব না, √3/1। ক্লিয়ার? এবারে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি পাই মাইনাস ট্যান ইনভার্স √3/1। আসলে ট্যান ইনভার্সের পরে অল টাইম পজিটিভকে নিতে হয়, তো ওই জন্য আমরা ইচ্ছা করে মডও নিতে পারতাম, বা আমি পজিটিভ পার্টটাকে নিচ্ছি, √3/-1 নেব না, কিন্তু জাস্ট পজিটিভ পার্টটাকে নিচ্ছি 1। আচ্ছা, √3/1 মানে √3 মানে কত হয়? ট্যান 60 ডিগ্রি হয়, মানে π/3, ট্যান π/3। এবার প্রপার্টি অনুযায়ী ট্যান ইনভার্সটা কেটে যায়, তাহলে পড়ে থাকছে পাই মাইনাস কত? π/3। তো গণনা করলেই আমরা পাচ্ছি কত? 2π/3। তো লক্ষ্য করো, আমরা পেয়ে গেলাম অপশান বি 2π/3, এটা হচ্ছে উত্তর। চটপট লিখে ফেলো। এবার দেখো অঙ্ক নাম্বার 48। এবারে দেখো প্রবলেম নাম্বার 48। কী করে অঙ্কটি করবে সলভ দেখে নাও। আমাদের কিন্তু এখানে একটা ইনফরমেশান বলে দিয়েছে যে এই দেখতে পাচ্ছ 5z2/7 × z1, এই যে কমপ্লেক্স নাম্বারটা, এটা না বিশুদ্ধ কমপ্লেক্স নাম্বার। কেমন? মানে বিশুদ্ধ কাল্পনিক রাশি, আমাকে এটা বলে দিয়েছে। যখন আমাকে বলে দিয়েছে যে এটা নাকি বিশুদ্ধ কাল্পনিক রাশি বলে দিয়েছে, তখন আমরা এখানে Z1 Z2-র এমন আমি মান ধরবো যেন গণনা করে যেন এটাকে স্যাটিসফাই করে। তো তুমি বলতে পারো, স্যার যদি আপনি Z2-র মান Z2 সমান যদি আয়টা ধরেন, আর Z1 সমান যদি 1 ধরেন, স্যার 1 কি ধরা যাবে? কোথাও তো আমাকে উল্লেখ করেনি যে 1টা নেওয়া যাবে না। আর এনি রিয়েল নাম্বার ক্যান বি এক্সপ্রেস বাই কমপ্লেক্স নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যাকে তুমি কমপ্লেক্সের রূপ দিতে পারবে। ওই কারণে আমরা বলতে পারি ঠিক আছে Z1কেও নেওয়া যাবে। আচ্ছা, তো নিলে তো হবে না, আমাকে দেখতে হবে এই মানগুলো বসিয়ে যে ওকে স্যাটিসফাই করে কিনা। তো দেখি তো দেখতে পাচ্ছি 5 × Z2 মানে কত? আয়োটা, বাই 7 × কত? Z1-এর মান 1। তো ক্যালকুলেশন করে পাচ্ছি 5/7 × আয়োটা। তো আমরা যেটা পেলাম এটা কি? এটা কিন্তু হচ্ছে একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি, তাই না? তাহলে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক রাশি। আর যখনই আমি বুঝে গেলাম যে এটা একটা কি বিশুদ্ধ কাল্পনিক রাশি, আর কিন্তু আমাদের ব্রেনে কোনো টেনশন নেই। কেন? কারণ আমি Z2 = আয়োটা আর Z1 = 1 ধরতে পারবো। এবার আমি এইখানে মানটা জাস্ট বসাই। তো এখানে মানটা বসালে কি পাবো? Z1 মানে হচ্ছে 1 আর Z2 মানে আয়োটা। তো 2 × 1 মানে 2, 3 × আয়োটা মানে 3 আয়োটা, বাই 2 × 1 মানে 2, মাইনাস 3 × আয়োটা মানে 3 আয়োটা। এবারে আমরা যদি একটু সেপারেট করে দিই বিষয়টাকে, তাহলে কি পাচ্ছি? মড অফ 2 + 3 × আয়োটা বাই মড অফ 2 - 3 × আয়োটা। যদি আমরা একটু ক্যালকুলেশন আর করি, তাহলে আমরা লবে কি দেখতে পাচ্ছি? √2² মানে 4 প্লাস আয়োটার স্কোয়ার মানে 9। হরে কি দেখতে পাচ্ছি? √2² মানে 4 প্লাস -3² মানে 9। লব আর হর একই রয়েছে, তাই কাটাকাটি করে আমরা কি পাচ্ছি? 1। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখে নাও চটপট। এবার দেখো প্রত্যেকে প্রবলেম নাম্বার 49 কি বলেছে? প্রশ্ন বলেছে যদি Z-2/Z+2 এটা একটা বিশুদ্ধ অবাস্তব হয়। কেমন? মানে মেন কথা, এটা একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। আমাকে বলে দিয়েছে ভাই, আমি জানি নিশ্চয়ই Z = কিছু ধরে তুই করতে যাবি, টেনশন নেই, জেডের মান কিন্তু -2 নেওয়া যাবে না। তাহলে মড Z = 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তো লক্ষ্য করো, যখনই আমরা এই পার্টটার দিকে তাকাচ্ছি, তখন আমাদের মধ্যে কিন্তু একটা স্বপ্ন জেগে যাচ্ছে। কি স্বপ্ন? আচ্ছা, এই যে পার্ট
এই পার্টটা বিশুদ্ধ কাল্পনিক রাশি, এই পার্টটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। তো আমি এমন কি কাজ করতে পারি বা এমন কি টপিক আমি জানি যার ফলে আমরা বিশুদ্ধ কাল্পনিক রাশি বানাতে পারবো। আমাকে কিন্তু নিশ্চয়ই জেডের জায়গাতে এমন একটা কমপ্লেক্স নাম্বার বসাবো যেন এই পুরো পার্টটা বিশুদ্ধ কাল্পনিক রাশিই হয়, মানে ওকে যেন স্যাটিসফাই করে। তো আমাদের মাথায় কিন্তু ভেসে উঠছে না স্যার কী এমন জেডের মানটা পুট করতে পারি স্যার, কেমন কী এমন জেডের মানটা পুট করতে পারি স্যার, প্লিজ বলুন। জেড ইকুয়াল টু কী ধরা যায় যার ফলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই রাশিটাকে আমি একদম পুরোপুরি কাল্পনিক রাশিতে পরিণত করতে পারবো, মানে বিশুদ্ধ কাল্পনিক রাশিতে। তো দেখো আমি যখনই উপরে 4টে পার্ট দেখছি, তো 4টে পার্ট তো দেখে আমাদের কিন্তু মনে একটা স্বপ্ন আসছে যে 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা, এরকম লুক থাকলে আমি ওর অ্যান্সার লিখতে পারি প্লাস আয়োটা। আবার বলছি 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস আয়োটা, তো এরকম লুক থাকলে গেলে আমরা ওর উত্তর লিখতে পারি কত, মাইনাস আয়োটা। আমি কিন্তু এরকম লিখতে পারি। তো এরকম 4টে পদ আনার জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে ফিল করতে পারবো যে জেড কি ধরা যেতে পারে। তো চলো দেখি তো। আচ্ছা আমি প্রথমে এখান থেকে না মাইনাসটা কমন নিচ্ছি। তো মাইনাসটা কমন নিলে কি পড়ে থাকছে বলো তো, 2 মাইনাস জেড বাই 2 প্লাস জেড, এটা পড়ে থাকলো। এবার কি নেওয়া যায় জেডের মান যাতে আমি লুকটা এরকম বা এরকম পাই। তো দেখে মনে হচ্ছে না জেড ইকুয়াল টু আমি 2 আয়োটা নিতেই পারি। তো জেডের মান যদি আমি 2 আয়োটা নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস অফ 2 মাইনাস জেড মানে তো 2 আয়োটা, 2 প্লাস জেড মানে তো 2 আয়োটা। এবার আমি লব থেকে 2 হর থেকে 2 কমন নিয়ে কেটে দিই, তাহলে কি পাচ্ছি 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস কত আয়োটা। তো গণনা করলে কি পাচ্ছি, আমি পাচ্ছি মাইনাস আয়োটা। আর মাইনাস আয়োটা পেলেই মাইনাসে মাইনাসে প্লাস আয়োটা। তো দেখো আমি যদি জেড ইকুয়াল টু 2i ধরি তাহলে কিন্তু এই যে রাশিমালাটা সত্যি একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা আসছে। তার মানে কি আমি এই মানটাকে কনসিডার করতেই পারি, ধরতেই পারি, কারণ এই মানটা ধরলে এই থিওরিটাকে মানছে, এই শর্তটাকে মানছে। চলো আর আবার কি বলতো, জেড ইকুয়াল টু তো -2ও না, তার মানে আমি কনফার্ম হয়ে গেলাম জেড ইকুয়াল টুটা নিতে পারি। যখনই আমি জেড ইকুয়াল টু 2 আয়োটা নিতে পারি, 2 আয়োটা মানে কি 0 প্লাস আয়োটা ইন্টু 2, যখন এটা নিতেই পারি এবার আমার প্রয়োজন মড জেড। তাহলে মড জেড ইকুয়াল টু কী হওয়া উচিত, আন্ডার রুট অফ 0 স্কোয়ার প্লাস আয়োটা সহগের স্কোয়ার মানে 4, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত 2। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে না ঝটপট। এবারে দেখো প্রত্যেকে লাস্ট অঙ্ক, অর্থাৎ আমাদের বিশেষ সংযোজনী বইটার একদম 50 নাম্বার অঙ্ক। ক্লিয়ার? কি বলেছে অঙ্কে, এনের যে ক্ষুদ্রতম অখণ্ড ধনাত্মক মানের জন্য এর মান বাস্তব হবে। আচ্ছা তোমরা দেখো 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার কত n, তাই না? তো আমরা এই ভিতরটা গণনা করলে কী করতে পারি, আমরা শর্টকাট কৌশল এই আগের অঙ্কেই দেখলাম। যদি এরকম লুক দেখতে পাই তাহলে আমরা ডিরেক্টলি বলি এটাই হচ্ছে ওর উত্তর। তার মানে কি প্লাস আয়োটা তার পাওয়ার n। তো আমরা এটাকে এরকম ফর্ম লিখতে পারি। এবার আমরা এনের একটা করে মান বসাই, কেমন, এনের একটা করে মান বসাই আর দেখি আমি কি কি রেজাল্ট পাচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমাকে বলে দিয়েছে এনের কিন্তু এনের মান কি ক্ষুদ্রতম অখণ্ড ধনাত্মক মান। ক্লিয়ার? তো যখনই আমাকে বলেছে অখণ্ড ধনাত্মক মানে বুঝে গেলাম যে আমাকে 1 থেকে স্টার্ট করতে হবে মান নেওয়া। তো এনের মান যদি 1 নিই তাহলে আয়োটার পাওয়ার 1 পাচ্ছি, মানে কি পাচ্ছি আয়োটা। আচ্ছা এনের মান 1 নিলাম, কারণ 1টা কি, 1টা হচ্ছে অখণ্ড ধনাত্মক মান। তো আমি অখণ্ড ধনাত্মক মান 1 নিয়ে দেখলাম, অ্যান্সার আয়োটা পেলাম। তোমরাই বলো আমরা কি বাস্তব সংখ্যা পেলাম? অ্যান্সার না স্যার। তাহলে আমরা বলতে পারি
বাস্তব সংখ্যা এটা কিন্তু পেলাম না। চলো আমরা এবার এনের মানটা 2 নিই। 1-এর পরের অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা 2 হয়, তো 2 নিলে কি পাচ্ছি আয়োটা স্কোয়ার মানে -1। এবার কি আমরা বাস্তব সংখ্যা পেয়েছি? হ্যাঁ, -1 বাস্তব সংখ্যা পেয়েছি। তোমরা বলতেই পারো স্যার তাহলে এনের মানটা অ্যান্সার কি 2 হবে? অবশ্যই, তাহলে n ইকুয়াল টু কি 2। এনের মান 2 নিয়ে আমি বাস্তব সংখ্যা পেলাম, তাই n ইকুয়াল টু 2। আচ্ছা স্যার এখানে ক্ষুদ্রতম কেন বললো? কারণ দেখো আয়ের পাওয়ার 3 মানে মাইনাস আয়োটা হয়। মাইনাস আয়োটা কি একটা বাস্তব সংখ্যা না, বাট আয়োটা পাওয়ার 4 এর মান বের করো তো পাচ্ছ 1। স্যার এটা কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, তো দেখো আমি 2-এও বাস্তব সংখ্যা পাচ্ছি, আমি 4-এও বাস্তব সংখ্যা পাচ্ছি, আমি এনের মান 2 নিলেও বাস্তব সংখ্যা পাচ্ছি, এনের মান 4 নিলেও বাস্তব সংখ্যা পাচ্ছি। কিন্তু এই 2 আর 4-এর মধ্যে ক্ষুদ্রতর কোনটা? নিশ্চয়ই 2। ওই জন্য আমরা কি বলবো যে এনের কোন ক্ষুদ্রতম অখণ্ড ধনাত্মক মানের জন্য? অ্যান্সার হচ্ছে এনের 2 এই ধনাত্মক ক্ষুদ্রতম অখণ্ড মানের জন্য আমরা এর মান বাস্তব পাচ্ছি। ব্যাস এই হচ্ছে আমাদের এই টোটাল 50টা প্রশ্নের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্নের উত্তর সমগ্র। এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 26 কি বলেছে? যদি √5 + 12i ও √5 - 12i উভয়ের বাস্তব অংশ ঋণাত্মক হয় তাহলে এর মান এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা না, এই পোর্শনটা একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল, তাই না? রুটের মধ্যে রয়েছে, তাই আমরা এখানে বর্গমূলের যে ট্রিক্স আমরা সেটা কাজে লাগাবো। তবে প্রসঙ্গত তোমাদের বলে রাখি এই অঙ্কগুলোকে আরও অনেক নিয়মে করা যায়, সেখানে দেখবে অনেক ছোট নিয়ম হবে। তবে আমি একটা জেনারেল মেথডে নামছি। এখানে কি রয়েছে? রয়েছে 5 + 12 ইন্টু আয়োটা। কেমন? 5 + 12 ইন্টু আয়োটা। আমরা প্রথমে এটাকে না হোল স্কোয়ার ফর্ম বানাই। স্যার কেমন করে বানাবেন? দেখো বানানোর কৌশল। 5 + লিখতেই পারি 2 ইন্টু 6 ইন্টু আয়োটা, পারে লিখতে। আচ্ছা এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে 6 দেখতে পাচ্ছ, ওকে এমন করে ভাঙো যেন বর্গের বিয়োগফল করে আমরা 5 পাই। তার মানে দেখো আমরা যদি 6কে ভাঙি 2 ইন্টু 3 6, তো এদের বর্গের বিয়োগ করো, যেমন 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4, তো 9 থেকে 4 বাদ দিলে দেখো আমরা ঠিক 5 পেয়ে যাব। প্লাস কত? প্লাস 2 ইন্টু 6 ইন্টু আয়োটা। তো আমি এটাকে লিখতেই পারি 3 স্কোয়ার প্লাস আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু আয়োটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 আয়োটা। এবারে এটাকে আমি লিখতেই পারি 3 + 2 আয়োটা তার হোল স্কোয়ার। কেন? কারণ দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মে এসছে, তাই a + b হোল স্কোয়ার ফর্ম লিখতে পারি। তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে আমি এক কাজ করি, √5 + 12 ইন্টু আয়োটা। তাহলে এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি প্লাস মাইনাস, এবার রুট ওভার করলে স্কোয়ার থাকবে না, স্কোয়ারটা না থাকলে আমরা পাবো কি 3 + 2 ইন্টু আয়োটা। কেমন? তাহলে এর আমরা দুটো মান পেলাম, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। স্যার তাহলে কী কী মান পেলেন? একটা প্লাস দিয়ে মাইনাস দিয়ে? হ্যাঁ, কিন্তু দেখো আমাকে ওরা বলেই দিয়েছে যে ওকে ভাঙো ঠিক আছে, কিন্তু ওর বাস্তব অংশ যেন নেগেটিভ হয়। তো তুমি যদি প্লাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে বাস্তব অংশটা পজিটিভ পাচ্ছ, আর যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে বাস্তব অংশ নেগেটিভ পাচ্ছ। তাই আমরা এখানে কোনটা নেব? √5 + 12 ইন্টু আয়োটা সমান, আমি প্রশ্ন প্রদত্ত প্রশ্নে যেহেতু বলে দিয়েছে আমাকে বাস্তব অংশ নেগেটিভ নিতে হবে, তাহলে আমি মাইনাস পার্টটা নিয়ে কাজ করছি। তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, -3 - 2 ইন্টু আয়োটা। স্যার এটা কেন নিলেন? কারণ এটা প্রশ্ন প্রদত্ত। ক্লিয়ার? আচ্ছা, যখনই আমি এর মানটা পেয়ে গেলাম, এবার আমার কার মান দরকার? ওর মান দরকার। তাহলে আমরা কি পাবো? √5 - 12 ইন্টু আয়োটা যদি অনুরূপে করতে যাও, একই রকমভাবে করতে যাও, তাহলে দেখবে তুমি ওর কনজুগেট পাবে, মানে -3 + 2 ইন্টু আয়োটা এটা পাবে। এবারে আমরা
এই যে মান পেলাম, মানটা এখানে বসাই, তাহলে বসালে কি পাচ্ছি দেখো, আমি ওর মান পাচ্ছি -3 -2 ইন্টু আয়োটা, কেমন, ব্যাস এটা প্লাস আমরা ওর মান কি পাচ্ছি -3 +2 ইন্টু আয়োটা। একই রকমভাবে আমরা হরেও কাজ করি, -3 -2 ইন্টু আয়োটা -3 +2 ইন্টু আয়োটা। যদি আরেকটু গণনা করি আমরা, তাহলে পেয়ে যাব -3 -2 ইন্টু আয়োটা, -3 +2 ইন্টু আয়োটা, -3 -2 ইন্টু আয়োটা, +3 -2 ইন্টু আয়োটা। এবার দেখো কি কাটা যাচ্ছে, এখান থেকে +2 আয়োটা -2 আয়োটা, +3 -3 কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে -6 বাই -2 আয়োটা -2 আয়োটা -4 আয়োটা। এবারে লক্ষ্য করো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 দিয়ে উপর নিচ কাটো, তাহলে পাচ্ছ 3/2 ইন্টু আয়োটা। আমরা এরকম পেলাম। আচ্ছা, যখন এরকম পেলাম তখন স্টুডেন্টস দুরকম ভাবনা ভাবে। কীরকম ভাবনা হবে, কেউ এই আয়টাকে হর থেকে তাড়ানোর জন্য লবে আর হরে আয় দিয়ে মাল্টিপ্লাই করে, মানে 3 ইন্টু আয়োটা বাই 2 ইন্টু আয়োটা মানে কি আয়োটা স্কোয়ার। কিন্তু আয়োটা স্কোয়ারের মান যেহেতু -1 হয়, তাহলে আমরা উত্তর কি পেলাম -3/2 ইন্টু কত আয়োটা, অর্থাৎ অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এটাকে কিন্তু অন্য স্টাইলেও করা যায়, অন্য থট দিয়েও করা যায়। যখন অন্য অঙ্ক আসবে তখন তোমাদের আলোচনা করব, কেমন? চটপট লিখে নাও। এবার দেখো প্রবলেম নাম্বার 27 কি বলেছে, একটি জটিল রাশি আলফা যদি এমন হয় যে α² প্লাস α+1 = 0, তবে α⁴ এটা ইকুয়াল টু এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। দেখো এই প্রবলেমটিকেও তুমি বিভিন্ন থট দিয়ে ভাবতে পারবে, ক্লিয়ার? বিভিন্ন থট দিয়ে ভাবা যায়, তবে আমি একটা জেনারেল থট ভাবছি যাতে সবাই বুঝতে পারো। কেমন, কীরকম? যদি তোমরা এই সমীকরণটাকে ক্যালকুলেশন করো, এই সমীকরণটা গণনা করো, কার মাধ্যমে? শ্রীধর আচার্যের মাধ্যমে, তারা দেখবে তুমি আলফার একটা মান পাবে ওমেগা বা ওমেগা²। ক্লিয়ার? তো কি বললাম, শ্রীধরের সাহায্যে এটাকে ভাঙলে আলফার ভ্যালু পাবে ওমেগা বা ওমেগা²। তো আমি ওমেগাটাই নিচ্ছি। স্যার কেন এরকম বললেন? কারণ দেখো আমরা অ্যাকচুয়ালি এই যে দ্বিঘাত সমীকরণ x² প্লাস x প্লাস 1 = 0, এই দ্বিঘাত সমীকরণটাকে যদি সলভ করো, এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করলে আমরা কিন্তু এক্সের দুটো অবাস্তব মান পাই। ক্লিয়ার? একটা অবাস্তব মানের নাম হচ্ছে ওমেগা এবং আরেকটা অবাস্তব মান হচ্ছে ওমেগা²। এখন যদি এরা অবাস্তব মান হয় তাহলে নিশ্চয়ই এই অবাস্তব মানটা কি, এই অবাস্তব মান অবশ্যই এই ইকুয়েশানকে স্যাটিসফাই করবে। আর স্যাটিসফাই করলেই তো আমি বলতে পারি যে ওমেগা² প্লাস ওমেগা প্লাস 1 এটা = 0। কি পারি তো বলতে? আমরা তো নিচু ক্লাস এটাই শিখেছি যে একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করলে আমরা এক্সের ভ্যালু পাই, যে ভ্যালুগুলো পেলাম ওটাকে আমরা বলি বীজ। আর ওটাই যে বীজ, ওটা কেমন করে আমরা বুঝবো? যদি বাই চান্স ওই বীজ যদি ওই সমীকরণটাকে স্যাটিসফাই করে। তো যখনই তুমি এক্সের ভ্যালু ওমেগা পুট করতে যাবে, দেখো ওটাই তো পাচ্ছ। তার মানে বুঝে গেলাম যে আসলে আমরা আলফার যে মানটা পাচ্ছি একটা ওমেগা, আলফার পরিচয়টা হচ্ছে ওমেগা। এবার আমি আলফা যেখানে যেখানে দেখতে পাবো মানগুলো বসাই। তো দেখো দুটো পার্ট করে নিচ্ছি, একটা অপশানের জন্য পার্ট আর একটা গিভেন পার্ট। দেখো আলফা টু দি পাওয়ার কী বলেছে 64, কেমন? এটা সমান, এটাকে গণনা করি। যদি তুমি গণনা করতে যাও তাহলে কি পাচ্ছ, আলফা মানে তো ওমেগা, তাহলে ওমেগার পাওয়ার 64। আর একটা জিনিস মাথায় রাখবে, একটা শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে কি ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয়, মন দিয়ে শোনো সবাই, ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয় তাহলে তার ভ্যালু 1 হয়। তাহলে আমরা এটাকে না এমন সিস্টেমে সাজাবো যেন ওমেগার পাওয়ার 3-এর গুণিতক হয়। তো কেমন করে লিখতে পারি, ওমেগার পাওয়ার 64-র কাছে 3-এর গুণিতককে 63 63 ইন্টু কত, ইন্টু ওমেগা। ক্লিয়ার?
তবে না দেখো বেস একই হলে পাওয়ারটা কী হয়, যোগ হয়ে 64 হচ্ছে। কিন্তু আমি ওই যে সিস্টেমটা সাজালাম এমন করে যেন ওমেগার পাওয়ারটা কী হয়, যেন 3-এর গুণিতক হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু ওমেগার পাওয়ার 3-এর গুণিতক, তাই ওই অবধি উত্তর 1 হবে ইন্টু কত ওমেগা, তার মানে আমি অ্যান্সার পেলাম ওমেগা। এবার তুমি এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, দেখো কোন ক্ষেত্রে অ্যান্সার আমি ওমেগা পাচ্ছি। তুমি যদি আলফার ভ্যালু ওখানে পুট করো তাহলে ওমেগা পাচ্ছ, আলফার ভ্যালু ওখানে পুট করো ওমেগা স্কোয়ার পাচ্ছ, এখানে 1 এখানে 0, তার মানে কি আমি এই গণনা করে আমি 0 পাইনি, এই গণনা করে আমি 1 পাইনি, এই গণনা করে আমি ওমেগা স্কোয়ার পাইনি, বাট এই গণনা করে আমি ওমেগা পেয়েছি। তাই অপশান এ হচ্ছে এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো এবার দেখি পরের অঙ্ক। এবারে আমরা দেখি অঙ্ক নাম্বার 28। কি বলেছে, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 8, এর রেজাল্টটা এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। দেখো আমরা কি করছি, আমরা যখন একে নিয়ে একটু গণনা স্টার্ট করব, একে নিয়ে যখন গণনা স্টার্ট করব, তো আমরা তো একে লিখতেই পারি, এটাকে লিখতেই পারি 1 প্লাস আয়োটা হোল স্কোয়ার, তার পাওয়ার কত, তার পাওয়ার 4, প্লাস কত, প্লাস 1 মাইনাস আয়োটা হোল স্কোয়ার, তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে 4, লিখতেই পারি, কারণ 4 × 2 মানে 8 হয়, 4 × 2 মানে 8 হয়। এবারে আমরা গণনা স্টার্ট করি। স্যার কী করে গণনা করবেন, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার পাওয়ার কত 4, ঠিক একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তার পাওয়ার কত, তার পাওয়ার 4। এবার যদি একটু আর গণনা করি 1 প্লাস 2 ইন্টু আয়োটা, আয়োটা স্কোয়ারের মান কত হয়, -1 হয়, তাহলে -1 তার পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 2 ইন্টু আয়োটা, আয়োটা স্কোয়ার মানে কি হয় -1, তার পাওয়ার কত 4। এবার এখান থেকে দেখো গণনা করলে -1 প্লাস 1 কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে 2 ইন্টু আয়োটা তার পাওয়ার 4। এখান থেকে লক্ষ্য করো 1 আর -1 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে -2 ইন্টু আয়োটা তার পাওয়ার 4। তাহলে আমরা একটু সেপারেট করে নিই, কীরকমভাবে দেখো 2 এর পাওয়ার 4 ইন্টু কত আয়োটার পাওয়ার 4 প্লাস মাইনাসের পাওয়ার 4 মানে 1 হয়, প্লাস হয়ে যায়, তাই না, মাইনাসের পাওয়ার 4 প্লাস হয়ে যায়, তাই প্লাস 2 এর পাওয়ার 4 ইন্টু আয়োটার পাওয়ার 4। প্রত্যেকে জানো যে আয়োটার পাওয়ার 4 1 হয়, ওই জন্য আমরা জেনে ফেললাম আয়োটার পাওয়ার 4 মানে 1, আয়োটার পাওয়ার 4 মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1, তো এটা পেলাম। এবারে আমি বলতে পারি একই জিনিস কবার আছে, 2 বার আছে, তাই লিখতে পারি 2 ইন্টু 2 এর পাওয়ার 4, আর 2 ইন্টু 2 এর পাওয়ার 4 মানে কত 2 এর পাওয়ার 5, কারণ বেস যদি একই থাকে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটা যোগ হয়ে যায়, তাই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চটপট লিখে নাও। এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 29। দেখো এটাও খুব দারুণ অঙ্ক, খুব ভ্যালুয়েবল অঙ্ক। তবে এই অঙ্কটা করার সময় আমাদের কিন্তু কয়েকটা বেসিক থট জেনে রাখতে হবে। কীরকম একটু দেখে নাও। ধরে নাও x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি জানো, একটা দ্বিঘাত সমীকরণ। আর এটা এমন একটা ইম্পর্টেন্ট বলতে পারো একটা দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণটাকে আমরা যদি সলভ করি তাহলে এক্সের আমরা দুটো ভ্যালু পাবো। সেই ভ্যালু দুটো কী জানো, একটা হচ্ছে ওমেগা আর আরেকটা কি, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। শুধু তাই নয়, এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার তার একটা রেজাল্ট আছে। যদি তোমাদের একটু রেজাল্টটাকে দিয়ে বলি তাহলে বিষয়টা আরও বুঝতে সুবিধা হবে। কীরকম, যদি এই সমীকরণটাকে সলভ করো তাহলে এক্সের দুটো মান পাচ্ছ, একটা মান কি জানো, একটা মান হচ্ছে -1 প্লাস অফ √3 ইন্টু আয়োটা বাই 2, এটা একটা মান পাবে, এবং তুমি আরেকটা মান পাবে -1 মাইনাস √3 ইন্টু আয়োটা বাই 2, কেমন, টোটাল দুটো মান পাচ্ছ। আমরা এই মানটাকে কি নামে ডাকি, ওমেগা নামে ডাকি, আর এই মানটাকে আমরা ওমেগা স্কোয়ার নামে ডাকি। ক্লিয়ার, তার মানে কি ওমেগা মানে এটা আর ওমেগা স্কোয়ার মানে এটা।
শুধু তাই নয়, ওমেগা আর ওমেগা স্কোয়ারের মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে, প্রপার্টি রয়েছে। কি সে প্রপার্টি? প্রপার্টি হচ্ছে ওমেগা কিউব যদি গুণ ওমেগা আর ওমেগা স্কোয়ার, কেমন যদি মাল্টিপ্লাই করো ওমেগা কিউব, তো ওমেগা কিউব মানে 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু হয় 0। এই দুটো ইনফরমেশান খুবই দামি ইনফরমেশান, প্রচুর অঙ্কে কাজে লাগে, এই অঙ্ক কাজে লাগবে। আর তোমাদের একটা আমি ট্রিক্স বলেছিলাম, সেই ট্রিক্সটা কি, যদি ওমেগার পাওয়ার 3-এর গুণিতক হয়, কেমন 3-এর গুণিতক হয়, তাহলে মাথায় রাখবে আর তাই গণনা করবে না, ডিরেক্ট লিখবে ওর জায়গায় 1। তাই চলো শুরু করি তাহলে এই অঙ্ক। যখন অঙ্কটা আমরা করছি বাবু, যখন অঙ্কটা করছি তো 4 লিখলাম, নো প্রবলেম, প্লাস 5 ইন্টু, দেখো এই মানটা না এই মানের সঙ্গে সমান হচ্ছে, দেখো লসাগু করো, লসাগু 2 হচ্ছে, তো -1 প্লাস √3 ইন্টু i/2 এর সঙ্গে ম্যাচ করছে, যাকে আমরা ওমেগা নামে ডাকি। তাহলে এটা মানে হচ্ছে ওমেগা, তাই লিখতে পারি ওমেগার পাওয়ার 334 প্লাস 3 ইন্টু, লক্ষ্য করো এটা মানে কি ওমেগা, তাহলে ওমেগার পাওয়ার কি লিখতে পারি 365। এবার আমি এই পাওয়ারগুলোকে ছোট করার জন্য একটা কৌশল ব্যবহার করছি। কি কৌশল? 4 প্লাস 5 ইন্টু, বলো 334-এর কাছে কোন সংখ্যা আছে যা 3-এর গুণিতক? উত্তর 333। তাহলে এটা ইন্টু ওমেগা, তাহলে মাল্টিপ্লাই করো, পাওয়ারটা যোগ করলে এটা দাঁড়াচ্ছে প্লাস 3 ইন্টু, এক কাজ করো 365-এর কাছে কোন সংখ্যা আছে যেটা 3-এর গুণিতক? আমি জানি তোমরা ঠিক ধরে ফেলেছো, 363, তাই না? ইন্টু কত? ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো বেস একই আছে, পাওয়ারটা যোগ করলে এটা পেয়ে যাচ্ছ। কিন্তু তোমরা প্রত্যেকে এখন জেনে ফেলেছো যে ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক থাকে তার ভ্যালু 1 হয়, তাহলে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, প্লাস 3 ইন্টু, দেখো 3-এর পাওয়ার কি 3-এর গুণিতক, ওমেগার পাওয়ার 3-এর গুণিতক, ওই কারণে এর ভ্যালু হয়ে যাবে 1। তো আমি কি বলতে পারি 3 ইন্টু 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে এটা। এবারে আমি যদি মনে করি এখানে একটা ছোট্ট কাজ করা যেতে পারে, কি কাজ বলো তো? দেখো আমি 3 তো লিখলাম, আচ্ছা ওমেগা স্কোয়ার বলতে পারবে ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার মানে -1 মাইনাস ওমেগা। তাহলে গণনা করে কি পেলাম? 4 প্লাস 5 ওমেগা -3 ওমেগা। তার মানে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, আর এখান থেকে বাদ দিলে প্লাস কত হচ্ছে 2 ওমেগা। এবার আরামসে একটু আমি ক্যালকুলেশন করে মানটা বসিয়ে দিই। আচ্ছা ওমেগা মানে তুমি কি জানো? ওমেগা মানে আমরা জানি -1 প্লাস √3 ইন্টু আয়োটা বাই কত 2, এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে কি পাচ্ছি 1 -1 প্লাস √3 ইন্টু আয়োটা, এই -1 আর +1 যদি কেটে দাও তাহলে পাচ্ছি √3 ইন্টু আয়োটা। তার মানে আমরা দেখে বুঝতে পারছি অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 30, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। আমরা এটাকে একটা ট্রিকি ওয়েতে করি, কারণ মোটামুটি সবই তো আমরা জেনারেল ওয়েতে নিয়ে আসছি। চলো অঙ্কটাকে এবার ট্রিকি ওয়েতে নিয়ে যাই। চলো, তো এটার জন্য আমরা একটা কৌশল নিয়ে কাজ করব। সেই কৌশলটা আগে বলে দিই, মানে কি আমাকে টপিকটা জানতে হবে, সেটা হচ্ছে 1-এর ঘনমূল কী হবে। কেমন 1, ওর ঘনমূল কত, 1-এর ঘনমূল কি হবে। তো সচরাচর তোমরা জানো যে 1-এর ঘনমূল হয় 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। কেমন করা হয় একটু বলে দেখে নাও। আমি ধরে নিচ্ছি 1-এর যে ঘনমূল সেই ঘনমূলটা হচ্ছে x। কেমন 1-এর ঘনমূল x, উভয় পক্ষে কিউব করে দাও, তাহলে কি পাচ্ছি, বা 1 ইকুয়াল টু x কিউব বা x কিউব ইকুয়াল টু 1 যেটা বলতে পারো। বা আমরা 1টাকে পারে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি x কিউব -1 এটা ইকুয়াল টু 0। বা এটাকে ভেঙে দাও, তাহলে কি পাচ্ছি x -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা যদি সেপারেট করি তাহলে কিন্তু আমরা x-এর 3টে মান পাবো। একটা মান কি, একটা মান এখান থেকে পাবো x ইকুয়াল টু 1,
আর দুটো মান এখান থেকে পাবো। একটা মান পাবো কত, যদি এটাকে সমান 0 করে দিই তাহলে পাবো -1 প্লাস √3 ইন্টু i/2, এটা একটা মান পাবো। আরেকটা মান পাবো x ইকুয়াল টু -1 মাইনাস √3 ইন্টু i/2। ক্লিয়ার? যদি এটাকে সমান 0 করি তাহলে 1 পাচ্ছি, আর ওটাকে সমান 0 করলে আমরা শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করলে x এর দুটো মান পাচ্ছি, একটা এটা আর একটা ওটা। আমরা এই মানটাকেই কী নামে ডাকছি, ওমেগা নামে ডাকছি, আর এই মানটাকে ওমেগা স্কোয়ার নামে ডাকছি। ওই কারণে আমি বলি আমরা একের ঘনমূল 3টে পাই, একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এই 3টে মান, তার মধ্যে এটা হচ্ছে বাস্তব মান আর বাকি দুটো হচ্ছে অবাস্তব মান। অবাস্তব কেন? কারণ দেখো ওখানে আমরা আয়োটা দেখতে পাচ্ছি। চলো, আমি যখন এই অবধি শেখালাম তোমাদের থট, আমরা এই থটটা কাজে লাগাবো একটু। কীরকমভাবে দেখো, আমাদের বলে দিয়েছে এটা সমান এটা হলে ওর মান এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। যেহেতু এক্স আর ওয়াইয়ের উপর কোনো রেস্ট্রিকশান নেই, ওই জন্য আমি ধরে নিচ্ছি এখানে এক্স ইকুয়াল টু কত 1 ও ওয়াই ইকুয়াল টু কত 0 ধরে নিচ্ছি আমি। স্যার এটা কি ধরতে পারেন? হ্যাঁ পারি, কারণ এক্স ওয়াইয়ের উপর কোনো রেস্ট্রিকশান দেওয়া নেই। এমন নয় যে এক্স ওয়াইয়ের মান পুট করলে গেলে কোথাও অসঙ্গত উত্তর আসবে বা অনির্ণয় উত্তর আসবে, এরকম ব্যাপার নেই। ক্লিয়ার? তাই এই মানটা ধরতে পারি। স্যার আপনার ব্রেনে আসলো কেমন করে? এই যে 1/3 যখন দেখতে পেয়েছি তখন মনে হচ্ছে স্যার 1/3 একের ঘনমূল, তাই এক্সের মান যদি 1 নিই আর ওয়াইয়ের মান যদি 0 নিই তাহলে একের ঘনমূল ব্যাপারটা আসছে। ওই সেন্সে আমার কিন্তু এই থটটা আসলো। তাহলে আমি যদি মানটা পুট করি তাহলে কি পাচ্ছি, 1 পাওয়ার 1 প্লাস 0, 1 পাওয়ার 1/3, তাই না? 1 প্লাস আয়োটা ইন্টু 0 মানে 1, তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু a প্লাস আয়োটা ইন্টু বি। এবার একটু গণনা করে ফেলি। বা আচ্ছা, একের ঘনমূল তো 3টে হয়, 1ও হয়, ওমেগাও হয় আর ওমেগা স্কোয়ারও হয়। তুমি কোনটাকে নিয়ে কাজ করবে? যেহেতু এই পার্টটা কমপ্লেক্স নাম্বার আছে তাই আমি কমপ্লেক্স নাম্বারটা নিচ্ছি, অর্থাৎ ওমেগাকে নিচ্ছি। তাহলে লিখতে পারি কি? লিখতে পারি ওমেগা ইকুয়াল টু এ প্লাস আয়োটা ইন্টু বি। এবার প্রত্যেকে দেখতেই পাচ্ছ ওমেগা মানে আমরা কি জানি? ওমেগা মানে আমরা জানি -1 প্লাস √3 ইন্টু আয়োটা বাই কত 2, তাহলে এটা ইকুয়াল টু কত? এ প্লাস আয়োটা ইন্টু বি। বা একটু সেপারেট করে নিই, সেপারেট করলে কি পাচ্ছি? -1/2 প্লাস আয়োটা ইন্টু √3/2, তাহলে এটা সমান কত? এটা সমান এ প্লাস আয়োটা ইন্টু বি। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আরামসে আমি এ সমান পেয়ে যাচ্ছি। এ সমান কত পাচ্ছি? -1/2, আর বি সমান কত পাচ্ছি? বি সমান পাচ্ছি √3/2। ক্লিয়ার? যাক, তো আমরা এ আর বি, এক্স আর ওয়াই সব মান পেয়ে গেলাম। এক্সের মান কত 1, ওয়াইয়ের মান 0, এর মান -1/2 আর বি এর মান হচ্ছে কত? √3/2, সব মান জানা। এবার আমি এই মানগুলোকে বসাই। তো এখানে বসানোর জন্য দুটো ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বাম পক্ষের জন্য, মানে x/a প্লাস y/b, কেমন? এখানে মানটা বসাই। আচ্ছা, এক্সের মান কত? এক্সের মান 1, এর মান কত? এর মান হচ্ছে -1/2 প্লাস ওয়াইয়ের মান কত? 0, আর বি এর মান কত? √3/2। তো গণনা করলে আমরা পাচ্ছি -2, আমরা এটা পেলাম। এবার আমি এ আর বি এর মান এই অপশানগুলোতে বসাবো, দেখব কোথায় উত্তর -2 আসছে। যদি অপশান এতে বসাও, দেখো a ইন্টু বি আছে, এর মান হচ্ছে -1/2 আর বি এর মান কত? √3/2। তোমরা যদি এটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কি পাচ্ছ? -√3/4। দেখো ওর সঙ্গে ম্যাচ করছে না, তাই অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার নয়। চলো আমরা অপশান বি এ দেখি। অপশান বি এ যদি মানটা বসাই 4 ইন্টু এ বি, এর মান কত? এর মান হচ্ছে -1/2 আর বি এর মান কত? √3/2। তো গণনা করো, গণনা করলে আমরা কত পাচ্ছি? 2 ইন্টু 2 4, 4 কেটে যাচ্ছে, -√3 পাচ্ছি। কিন্তু আমাদের লাগবে কত? -2। তার মানে কি এটা উত্তর হলো না। অপশান সি যদি চেক করো তাহলে কি পাচ্ছ? 4 ইন্টু a² প্লাস b²। যদি ওর স্কোয়ার করো তাহলে 1/4 পাচ্ছ,
প্লাস যদি বি স্কোয়ার করো তাহলে 3/4 পাচ্ছ। যদি একটু আর গণনা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 4/4 মানে 1 ইন্টু 4 মানে 4 পাচ্ছি। তো আমার তো লাগতে হচ্ছে -2, তার মানে অপশান সিও রেজাল্ট নয়। অপশান ডি দেখো 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি এ স্কোয়ার করো তাহলে 1/4 পাচ্ছ, মাইনাস বি স্কোয়ার করলে 3/4 পাচ্ছ। এবার তুমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো ভিতরে পাচ্ছ 1 - 3 মানে -2। দেখো এর সঙ্গে ম্যাচ করলো, তাই আমরা সহজে বলতে পারি অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ব্যাস এই হয়ে গেল আমাদের টোটাল 30টা কোশ্চেন। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। কী রয়েছে অঙ্কটি? যদি Z1 ≠ 0, Z2 ≠ 0 দুটি জটিল সংখ্যা এমন হয় যে mod of Z1 plus Z2 সমান mod of Z1 plus mod of Z2, তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এর উত্তর এই 4টি অপশানের মধ্যে কোনটি কারেক্ট? প্রিয় ভাই বোনেরা, যখন আমরা এই অঙ্কের দিকে তাকাচ্ছি আমাদের কিন্তু চোখ পড়ছে কার দিকে জানো? চোখ পড়ছে আর্গুমেন্টের দিকে। কেমন? চোখ পড়ছে আর্গুমেন্টের দিকে, মানে কোণাঙ্কের দিকে, মানে অ্যাম্প্লিটিউডের দিকে। আর আমি তোমাদের যখনই দেখলাম যে চোখ পড়ছে আর্গুমেন্টের দিকে, তখন চলো না আমরা আর্গুমেন্টের উপরে এমন কিছু প্রপার্টিগুলোকে দেখে নিই যাতে আমাদের MCQ এর জন্য কিন্তু পারফেক্ট এবং অঙ্ক সলভ করতে আমাদের খুব হেল্প করবে, টাইম ম্যানেজমেন্টেও কিন্তু সাহায্য করবে। তো দেখো আমরা আর্গুমেন্ট মানে কি জানতাম? ধরো জেড একটা কমপ্লেক্স নাম্বার, ওই কমপ্লেক্স নাম্বারের অ্যাম্প্লিটিউড বা কোণাঙ্ক বা আর্গুমেন্ট মানে হচ্ছে তোমরা OZ, এই যে রেখাংশটা দেখতে পাচ্ছ, এই রেখাংশ বাস্তব অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে তাকেই বলা হয় কি? অ্যাম্প্লিটিউড জেড। তার মানে কি? অ্যাম্প্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড ইকুয়াল টু কি থিটা। এবার এখানে বেশ কয়েকটি প্রপার্টি রয়েছে, খুবই খতরনাক প্রপার্টি। এই প্রপার্টি দিয়ে ভয়ানক ভয়ানক অঙ্ক তুমি সলভ করতে পারবে সহজে, একদম ট্রিকি মেথডে। কীরকম দেখে নাও। এখানে যে প্রপার্টিগুলো রয়েছে সবটা প্রপার্টি কিন্তু লগের মতন রুলস ফলো করে। কীরকম জানো? আমরা কি জানি? log a ইন্টু বি মানে কি? log a প্লাস log b। ঠিক একই রকম আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 মানে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। লগে যেমন কী হতো? ভাগ থাকলে কি সেপারেট করতে পারতাম বিয়োগ হিসাবে, log অফ a/b সমান কি log a মাইনাস log b। ঠিক একই রকম আর্গুমেন্ট অফ Z1/Z2, এটা মানে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। লগের ক্ষেত্রে কি হতো? যদি পাওয়ার থাকতো পাওয়ারটা সামনে নামতো। ঠিক এখানেও আর্গুমেন্ট অফ Z স্কোয়ার, এই পাওয়ারটা সামনে নামছে। আচ্ছা, আমরা এই চারটাও দেখলাম। 5 নম্বরে এখানে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের উপর কাজ করব। খুবই ডেঞ্জারাস টেকনিক কিন্তু এটা। কীরকম? আর্গুমেন্ট অফ Z বার, অর্থাৎ একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তার আর্গুমেন্ট কী হবে? তো মাথায় রাখবে এর উত্তর হবে মাইনাস আর্গুমেন্ট অফ Z। আমি তো মনে রাখার জন্য কী করি জানো? এই মাথার বারটাকে সামনে টেনে নিয়ে চলে আসি মাইনাস করে। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে এটা কিন্তু মানে, বা বলতে পারি mod অফ Z1 প্লাস Z2 সমান যদি mod অফ Z1 প্লাস mod অফ Z2 হয় তাহলে কিন্তু এটা সত্য হয়, মানে দুটো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের মানটা সমান হয়। তো এই 6টা থট যদি ব্রেনে থাকে তাহলে আর্গুমেন্টের কোনো অঙ্ক তুমি আটকাবে না। চলো, আজকের এই ক্লাসটি এই কারণে খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের দেখবে সেমিস্টারে কিন্তু প্রশ্ন থাকবে। কেমন? তো ফার্স্ট অঙ্ক কি বলেছে? Z1টা নট ইকুয়াল টু 0, Z2 নট ইকুয়াল টু 0 দুটি কমপ্লেক্স নাম্বার যারা এই শর্তটাকে মানছে। কোন শর্তকে মানছে? mod অফ Z1 প্লাস Z2 এটা সমান mod অফ Z1 প্লাস mod অফ Z2, এই কন্ডিশনটাকে মানছে। যদি একে মানে না তাহলে সঙ্গে সঙ্গে আমি বলতে পারবো কি? আমরা বলতে পারবো Z1-এর আর্গুমেন্ট আর Z2-র আর্গুমেন্ট সমান। এটা হলেই কিন্তু বলা যায় আর্গুমেন্ট অফ Z1 সমান কত? আর্গুমেন্ট অফ Z2। এবার তুমি এটাকে এপারে নিয়ে আসো, তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 সমান কত? সমান 0। তো লক্ষ্য করো এখানে 4টা অপশানের মধ্যে অপশান এ হচ্ছে এর কারেক্ট উত্তর। ব্যাস একদম নিমেষে কমপ্লিট। ক্লিয়ার? আগে লিখে নাও, তারপর দেখো পরের অঙ্ক। এবারে আমরা চলে আসছি অঙ্ক নাম্বার 34।
32 আর 33টা এখনই করাচ্ছি, একটু ওয়েট করো, কারণ হচ্ছে এই টপিকটা আর্গুমেন্ট সংক্রান্ত, তো তাই আমাদের এটা আর মেটাতে হবে না, আমরা ওর হেল্প নিয়ে যেহেতু করতে পারবো, তাই আমি যাতে টাইমটা ওয়েস্ট না হয়ে যায়, বারবার যাতে লিখতে না হয়, ওই কারণে আমি দেখাচ্ছি এবার অঙ্ক নাম্বার 34। আচ্ছা 34-এ কী বলেছে? জেড বলেছে একটি কমপ্লেক্স নাম্বার, তাহলে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার এটা ইকুয়াল টু 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? দেখবে অনেক স্টুডেন্টস আছে যারা জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই ধরে অঙ্কটা করবে বা বিভিন্ন প্রপার্টি ইউজ করবে, কেমন? তো আমরা এখানে কোনো রকম থটে যাব না, একদম সিম্পল থট ইউজ করব। আগে দেখে নাও সবাই আর্গুমেন্ট অফ জেড বার, কেমন? আমরা অনুবন্ধী জটিল রাশির আর্গুমেন্ট দেখতে পাচ্ছি, তো আমাদের কিন্তু এই সূত্রটা রিনোট করছে। আমরা কি জানি কোনো একটা অনুবন্ধী জটিল রাশির আর্গুমেন্ট কী হয়? মাথার উপর বারটাকে টেনে সামনে নিয়ে চলে আসো মাইনাস হিসাবে। তো আমরা করছি কি, আমরা লিখব সুতরাং আর্গুমেন্ট অফ জেড থাকলো, নো প্রবলেম, আর এই বারটাকে টেনে সামনে নিয়ে আসো, জাস্ট মনে রাখার জন্য বললাম, কেমন? কারণ ওর সূত্র কত? ওর সূত্র হচ্ছে মাইনাস আর্গুমেন্ট অফ জেড। তো আমি কি লিখছি? ওর ফর্মুলা মাইনাস আর্গুমেন্ট অফ জেড। ক্লিয়ার? তো কী করলাম আমি? জাস্ট এই লাইন থেকে এই লাইনে আসলাম, কেমন করে? আমরা আর্গুমেন্ট অফ জেড বারের যে ফর্মুলা জানতাম সেই ফর্মুলাটা প্রয়োগ করে। এবার তোমরাই বলো, যখন আমি এটা লিখলাম এই লাইনটা, তো আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ জেড দুটো কেটে যাচ্ছে, কাটলে কি পাচ্ছি? উত্তর 0 পাচ্ছি। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরাই বলো এর থেকে স্পিডে আর কি করবে? কত সহজে আমরা অঙ্কটা করতে পারলাম, কিচ্ছু না, মাত্র এই 6টা থট খালি এখানে রাখতে হবে, তাহলে আর্গুমেন্টের যে কোনো অঙ্ক করতে পারবে, কনসেপচুয়াল অঙ্কগুলো। লিখে নাও চটপট। এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 35। দেখো এটাও কিন্তু অনুবন্ধী সংক্রান্ত, সরি এটা হচ্ছে কিন্তু হ্যাঁ অনুবন্ধী সংক্রান্ত, পাশাপাশি কী বলতো আর্গুমেন্ট সংক্রান্ত সমস্যা। যেহেতু আর্গুমেন্ট সংক্রান্ত সমস্যা, ওই কারণে এই ডেটাগুলো মেটালাম না, কেমন? চলো দেখে নিই। বলেছে Z1 Z2 এবং Z3 Z4 নাকি দুটি অনুবন্ধী জটিল সংখ্যার জোড়। তার মানে কেন? Z1 Z2 এরা পরস্পর অনুবন্ধী, আর Z3 Z4 এরাও কিন্তু পরস্পর অনুবন্ধী। ও তার মানে আমি এই ডেটা দেখে আমি লিখতেই পারি যে স্যার যখন আপনি বলছেন যে Z1 আর Z2 পরস্পর অনুবন্ধী, তার মানে Z2-র যে পরিচয় এটা সমান কত? এটা সমান হচ্ছে Z1-এর কি অনুবন্ধী জটিল রাশি, তাই না? কারণ ওরা পরস্পর অনুবন্ধী, তার মানে কি একটা যদি Z1 হয় তাহলে পরেরটা Z1 বার হবে। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে বলেছে Z3 আর Z4 নাকি পরস্পর অনুবন্ধী। তো তোমরা বলবে স্যার Z3 আর Z4 যদি পরস্পর অনুবন্ধী হয় তার মানে নিশ্চয়ই Z4-এর পরিচয় কি? Z3-র বার। তাহলে আমি লিখতে পারি এখানে Z4-এর যে পরিচয় এটা হচ্ছে Z3 বার। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম Z1 Z2 পরস্পর অনুবন্ধী, তাই Z2 মানে হচ্ছে Z1-এর বার। Z3 Z4 যেহেতু পরস্পর অনুবন্ধী, তাই Z4 সমান Z3-র বার। এটা লিখে রাখলাম, থাক, পরে যদি কাজে লাগে। এবার আমাদের চেয়েছে আর্গুমেন্ট অফ Z1 বাই Z4 প্লাস আর্গুমেন্ট অফ Z2 বাই Z3 এটা সমান কত হবে। তো আমি এক কাজ করি, প্রথমে কি কাজ করব? আমরা জানি যে আর্গুমেন্টের ক্ষেত্রে যদি ভাগ অবস্থা থাকে তাহলে তাদেরকে বিয়োগ আকারে লিখতে পারি, তাই না? তাই আমরা এটাকে বিয়োগ আকারে লিখছি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z4। ঠিক একই রকমভাবে দেখো পরেরটাকেও ভাঙছি, আর্গুমেন্ট অফ Z2 বাই Z3, জাস্ট এই সূত্রটার মাধ্যমে ভাঙছি। তো কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো আর্গুমেন্ট অফ Z2 মাইনাস আর্গুমেন্ট অফ Z3। আচ্ছা, এবার পরের ডিউটিটা কি? পরের কাজটা হচ্ছে আমরা এখানে যে সম্পর্কগুলো জানি সেই সম্পর্কগুলো এখানে পুট করি, বসাই। তার মানে আমরা Z2 মানে জানি Z1 বার, আর Z4 মানে জানি Z3 বার, মানগুলো বসাই। তাহলে আর্গুমেন্ট অফ Z1 থাকলো মাইনাস আর্গুমেন্ট অফ Z4। তো আমরা কি লিখতে পারি? আর্গুমেন্ট অফ Z4 মানে কি? Z4 মানে Z3-র বার প্লাস আর্গুমেন্ট অফ Z2। আচ্ছা Z2 মানে কি? Z2 মানে হচ্ছে Z1-এর বার মাইনাস কত? আর্গুমেন্ট অফ
Z3। এর পরের লাইন কি করব? আমরা পরের লাইনে এই যে দেখতে পাচ্ছ এই ট্রিক্সটা আমরা প্রয়োগ করব। স্যার কোন ট্রিক্সটা হচ্ছে, যদি আমরা অনুবন্ধীর আর্গুমেন্ট দেখতে পাই তাহলে আমরা এই বারটাকে সামনে নিয়ে আসবো। আসলে বারকে সামনে নিয়ে আসনি, জাস্ট মনে রাখার টেকনিক, মাইনাস আর্গুমেন্ট অফ জেড। তো ঠিক একই রকমভাবে কী লিখব? আর্গুমেন্ট অফ Z1 আমরা যখন দেখতে পাচ্ছি Z3 বার, তাহলে একটা মাইনাস সামনে আসবে, মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস আর্গুমেন্ট অফ কত? Z3। একই রকমভাবে আমরা এর ক্ষেত্রে কী লিখব? যেহেতু Z1 এর বার দেখতে পাচ্ছি তাই সামনে একটা মাইনাস আসবে, আর্গুমেন্ট অফ Z1 আর মাইনাস আর্গুমেন্ট অফ Z3 থাকলো পরে। এবার আমরা একটু কাটাকাটি করি। দেখো এই পার্টটাতে একই, বাট মাঝখানে মাইনাস রয়েছে। আবার আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z1 কেটে যাচ্ছে, তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? উত্তর পাচ্ছি 0। তার মানে অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। চটপট লিখে নাও। এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 36। এটাও দেখো আর্গুমেন্টের উপর বেস করে অঙ্ক, ওই কারণে ডেটা রেখে দিয়েছি, মেটায়নি। দেখো কি বলেছে, জেড ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আর্গুমেন্ট জেড এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। তো অনেকে কী করে জানো, এই পার্টটাকে এ প্লাস আয়োটা বি আকারে বানানোর চেষ্টা করে। কি বললাম? এ প্লাস আয়োটা বি আকারে বানানোর চেষ্টা করে, কিন্তু এটা সময় সাপেক্ষ বিষয়। ওই জন্য আমরা করব কি, আমরা দেখো লিখছি আর্গুমেন্ট অফ জেড। কেমন? আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত? ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড সমান যা জানি আগে লিখে ফেলি, 1 মাইনাস আয়োটা ইন্টু √3 বাই 1 প্লাস আয়োটা ইন্টু √3। কেমন? এবারে আমরা করব কি, আমরা প্রত্যেকে জানি যে ভাগের সময় আর্গুমেন্টের ক্ষেত্রে সেপারেট করলে বিয়োগ হয়। তো ঠিক একই রকমভাবে আমরা বিয়োগ ফর্ম আকারে রাখি, যেমন আর্গুমেন্ট অফ 1 মাইনাস আয়োটা ইন্টু √3 মাইনাস আর্গুমেন্ট অফ 1 প্লাস আয়োটা ইন্টু √3। আশা করছি বুঝতে পেরেছ কি কাজটা করতে চাইলাম। যেহেতু আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 দেখতে পেয়েছি, আর ভাগ আকারে দেখতে পেলে আমরা বিয়োগ লিখতে পারি। এবারে আমরা ওর আর্গুমেন্ট বের করব আর ওর আর্গুমেন্ট বের করব, বাট কোন সূত্র প্রয়োগ করব একটু দেখে নিই। আর্গান প্লেনের কোথায় রয়েছে? দেখো +1 মাইনাস কিছু, তার মানে এই কমপ্লেক্স নাম্বার আছে 4th কোঅর্ডিনেটে, আর এখানে কি রয়েছে? +1 প্লাস কিছু, তার মানে কি এই কমপ্লেক্স নাম্বার রয়েছে 1st কোঅর্ডিনেটে। যদি এই কোঅর্ডিনেটে থাকে তাহলে আমরা সূত্র কি জানি? মাইনাস tan ইনভার্স, তাই না? মাইনাস tan ইনভার্স কত? মাইনাস tan ইনভার্স হচ্ছে √3/1, মানে √3। ঠিক একই রকমভাবে আমি এখানেও কি লিখতে পারি? এর ক্ষেত্রে লিখতে পারি, দেখো এ মাইনাস ওখানে ছিল বলে, বাট ওর ফর্মুলাটা কি? আমি তো ওর ফর্মুলা অলরেডি প্রয়োগ করে ফেললাম। ওর ফর্মুলা হলো কত? ওর ফর্মুলা হচ্ছে মাইনাস, কেন মাইনাস? 4th কোঅর্ডিনেটে আছে তাই, tan ইনভার্স √3/1। তাহলে আমাদের ওই ফর্মুলাটা প্রয়োগ করা কমপ্লিট হয়ে গেল, ফর্মুলার মাইনাস। এবার এর ফর্মুলাটা কি হবে? এর ফর্মুলা হবে tan ইনভার্স √3/1, মানে √3। যাক, এর ফর্মুলা প্রয়োগ করা কমপ্লিট হয়ে গেল। কিন্তু প্রত্যেকে দেখো আমরা দেখতে পাচ্ছি কি মাইনাস tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স √3, তার মানে কি মাইনাস 2 tan ইনভার্স √3। আচ্ছা মাইনাস 2 থাকুক, tan ইনভার্স √3 মানে কত হয়? tan 60 ডিগ্রি, তাই তো? tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত হয়? π/3। এবার tan আর tan ইনভার্স প্রপার্টি অনুযায়ী বাদ দিলে আমরা কি পাচ্ছি? মাইনাস 2π/3। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, কারেক্ট রেজাল্ট। ওকে, চটপট লিখে নাও। এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 32, যার অপেক্ষায় তোমরা কিন্তু অনেকক্ষণ ছিলে। কি বলেছে অঙ্কটাই? মনে করো জেড ও ওমেগা কেমন দুটি জটিল সংখ্যা, এমন যে জেড বার প্লাস আয়োটা ইন্টু ওমেগা বার ইকুয়াল টু 0 এবং আর্গুমেন্ট অফ জেড ইন্টু ওমেগা ইকুয়াল টু পাই। তাহলে আর্গুমেন্ট জেড ইকুয়াল টু কত হবে? তো দেখো আমি যখন এই প্রবলেমটাকে সলভ করব, আমি দুটো পার্ট করে নিচ্ছি।
কেন জানো, এখানে দুটো পার্ট দেওয়া রয়েছে তাই। এবার আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে জেড আছে আর ওমেগা আছে, আমার কিন্তু দরকার কি কেবলমাত্র জেড, তাই আমাকে ওমেগা তাড়াতে হবে। তো কেমন করে তাড়াবো, তার জন্য আমি একটা ব্যবস্থা নিই। চলো আগে এটাকে নিয়ে খাটি একটু। এখানে কি বলেছে, জেড বার প্লাস আয়োটা ইন্টু ওমেগা বার এটা ইকুয়াল টু 0, তাই তো। তো আমি এখান থেকে লিখতেই পারি অর এটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে জেড বার এটা সমান কত, এটা সমান মাইনাস আয়োটা ইন্টু ওমেগা বার। অর এবার আমি কি লিখতে পারি, আমি উভয়ের মাথায় কিন্তু একটা বার নিচ্ছি, অর্থাৎ আমরা উভয় পক্ষে অনুবন্ধী নিচ্ছি। তাহলে জেড বার তার বার ইকুয়াল টু কী হবে, মাইনাস আয়োটা ইন্টু ওমেগা বার পুরোটার বার। আমরা কিন্তু একটা ছোট্ট টপিক জানি, কি টপিক, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যদি তুমি দুবার অনুবন্ধী নাও তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটা ফিরে পাবে। স্যার কীরকম, দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, তুমি যদি তাকে একবার অনুবন্ধী করো তাহলে কি পাচ্ছ, এক্স মাইনাস আয়োটা ওয়াই। তুমি যদি তাকে আবার অনুবন্ধী করার চেষ্টা করো তাহলে কি পাচ্ছ, এক্স প্লাস আয়োটা ওয়াই। তার মানে কি দেখতে পেলাম, তুমি যদি একটা কমপ্লেক্স নাম্বারকে দুইবার অনুবন্ধী করো তাহলে কিন্তু সেই কমপ্লেক্স নাম্বারটা ফিরে আসে। তাই আমি জেডের ডবল বার মানে কি বলছি, জেড বলছি। আমরা যখনই দেখতে পাচ্ছি দুটোর মাথায় কিন্তু বার রয়েছে, তো আমি সেপারেট করে দিচ্ছি, আয়োটার মাথায় বার আর ওমেগা বার তার মাথায় বার। এই যে দেখতে পাচ্ছ এই বারটাকে আমি সেপারেট করলাম। সেপারেট করলে আমি কি লিখতে পারছি, দেখো মাইনাস আয়োটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার প্লাস আয়োটা আর ওমেগার বার তার বার, মানে আমরা যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে দুইবার কনজুগেট করি তাহলে কিন্তু ওই কমপ্লেক্স নাম্বারটা ফিরে আসে। তো কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম জেড ইকুয়াল টু হচ্ছে আয়োটা ইন্টু ওমেগা। এখান থেকে কিন্তু আমি ওমেগা পেয়ে যাচ্ছি, ওমেগা ইকুয়াল টু কী হবে, জেড বাই আয়োটা। ক্লিয়ার? স্যার আপনি এই অবধি কেন করলেন, কারণ আমাকে এখান থেকে ওমেগা তাড়াতে হবে তাই। তো আমি করছি কি, দেখো এবার অর আর্গুমেন্ট অফ, আমি ওমেগার জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে কি পেলাম, জেড ইন্টু ওমেগা মানে হচ্ছে জেড বাই আয়োটা, জেড বাই আয়োটা। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু পাই। অর আর্গুমেন্ট অফ আমি লিখতে পারি এখানে জেড স্কোয়ার বাই আয়োটা, তাহলে এটা ইকুয়াল টু কত, পাই। আমরা প্রত্যেকে জানি যে ভাগের সময় আর্গুমেন্টটা কি সেপারেট হয়ে যায়, বিয়োগ হয়ে। স্যার কোথায় পেলেন, এই যে এখানে, তাই আমরা সেপারেট করে দিই। অর আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার মাইনাস আর্গুমেন্ট অফ আয়োটা, এটা ইকুয়াল টু কত, পাই। আমরা প্রত্যেকে জানি লগে যেমন পাওয়ারটা সামনে আসে, ওরকম আর্গুমেন্টের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে, ওই কারণে এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসছি। অর 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড মাইনাস, আচ্ছা আয়োটার আর্গুমেন্ট কি হয় চলো দেখে নিত। আয়োটার আর্গুমেন্ট, এটা রিয়েল এক্সিস, এটা ইমাজিনারি এক্সিস। প্লাস আয়োটা, তো প্লাস আয়োটা, এখানে তো আয়োটা রয়েছে, তো প্লাস আয়োটা। প্লাস আয়োটা কিন্তু রিয়েল অক্ষের সঙ্গে π/2 কোণ উৎপন্ন করেছে, ওই কারণে আমরা বলতে পারি যে আর্গুমেন্ট অফ আয়োটা ওর যে রেজাল্ট পাবো আমরা সেটা π/2। তাহলে এটা ইকুয়াল টু কত, পাই। যদি এটাকে ওই পারে নিয়ে চলে যাই তাহলে কি পাবো, অর 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড, এটা ইকুয়াল টু পাই প্লাস π/2 মানে 3π/2। এবার এই 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর্গুমেন্ট অফ জেড এটা সমান কত, 3π/4। ব্যাস, তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও, তারপর দেখাচ্ছি পরের অঙ্ক। এবারে দেখো প্রত্যেকে নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 33। কি বলেছে, আন্ডার রুট অফ এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এ প্লাস আয়োটা বি। তাহলে এর মান নিচের চারটের মধ্যে কোনটা অপশান হবে। তো আমরা এক কাজ করি, আমরা প্রথমে না উভয় পক্ষে হোল স্কয়ার করে দিই। কেন, কারণ উভয় পক্ষে হোল স্কয়ার করলে গেলে আমরা এখানে রুট মুক্ত পাবো। তো উভয় পক্ষে হোল স্কয়ার করলে আমরা কি পাচ্ছি, এই পারে পাবো এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই, আর ওই পারে হোল স্কয়ার করলে গেলে
আমরা এই প্লাস মাইনাসটা তো প্লাস পেয়ে যাব, কারণ হোল স্কোয়ার করার ফলে প্লাসটা প্লাস হয়, মাইনাসটাও প্লাস হয়ে যায়। কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা পড়ে যাবে। সেই ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু আয়োটা বি প্লাস আয়োটা বি হোল স্কোয়ার, তার মানে কি আয়োটা স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। যদি আমরা একটু আর গণনা করি তাহলে কি পাবো? এ স্কোয়ার প্লাস 2a আয়োটা ইন্টু বি, আয়োটা স্কোয়ার মানে -1 হয়, তাহলে মাইনাস বি স্কোয়ার। একটু গণনা আর করি তাহলে কি পাবো? আমরা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আয়োটা ইন্টু 2ab। এবার যদি আমরা একটু কম্পেয়ার করি, একটু তুলনা করি, তাহলে তুলনা করলে কি পাবো? আমরা যদি তুলনা করি তাহলে দেখো আমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পাচ্ছি। এবং আমরা কিন্তু ওয়াই সমান পেয়ে যাচ্ছি কত? ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2ab। কেমন? আমরা কিন্তু দুটো পেয়ে যাচ্ছি, এক্স আর ওয়াই পেয়ে গেলাম। এবার চেয়েছে কি? চেয়েছে এর মান নিজের চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো চলো আমি এখানে যেখানে এক্স দেখতে পাচ্ছি, ওয়াই দেখতে পাচ্ছি, ওখানে মানগুলো বসাই, দেখি কি পাই রেজাল্ট। তো আন্ডার রুট অফ দেখো মাইনাস এক্স, তো এক্স মানে এটা, যদি মাইনাস দিয়ে ওকে মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ? মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো প্লাসটাকে আগে লিখি, তাহলে বি স্কোয়ার মাইনাস কত? এ স্কোয়ার, তাই না? যদি আমি মাইনাস এক্স লিখি তাহলে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস আয়োটা ইন্টু ওয়াই। আচ্ছা, ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে 2ab। এবারে আমি যদি একটু আর গণনা করি তাহলে কি পাবো? আন্ডার রুট অফ বি স্কোয়ার, আমরা লিখতে পারি এটাকে প্লাস এ ইন্টু আয়োটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু আয়োটা ইন্টু এ। কারণ লক্ষ্য করো বি স্কোয়ার থাকলো পরে একে ভাঙো ওটাই পাচ্ছ, আর একে ভাঙো এটাই পাচ্ছ। তো আমরা ভিতরের পোর্শনটাকে লিখতেই পারি। কি লিখতে পারি? বি, কারণ দেখো বি স্কোয়ার এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার মাইনাস ওটা 2 ইন্টু বি ইন্টু আয়োটা এ। তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস আয়োটা এ তার হোল স্কোয়ার, লিখতেই পারি আমরা। আর স্কোয়ারটা রুটের বাইরে বেরিয়ে আসলেই আমরা বলতে পারবো বি প্লাস বি মাইনাস আয়োটা ইন্টু এ। কেমন? বি মাইনাস আয়োটা ইন্টু এ। তো লক্ষ্য করো আমরা দেখব বি মাইনাস আয়োটা এ কোথায় আছে। দেখছি বি মাইনাস আয়োটা এ একমাত্র অপশন এতে আছে, আর কোনো অপশানে কিন্তু নেই, তাই অপশন এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। ক্লিয়ার? যদি কোথাও কোনো সমস্যা হয় ক্যালকুলেশনের অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে। অবশ্যই ওই টপিকের ওপর তোমাদের আরেকটি ক্লাস দিয়ে দেবো এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তো চটপট লিখে নাও। প্রিয় ভাই বোনেরা, তোমাদের তো ইতিমধ্যে 33 অঙ্কটা করালাম, কিন্তু 34, 35, 36 অলরেডি করে দিয়েছি। কেমন? কারণ সেখানে অ্যাম্প্লিটিউড সংক্রান্ত অঙ্ক ছিল, তাই একই জায়গায় সলভ করে দিয়েছি। এবার দেখো অঙ্ক নাম্বার 37 কি বলেছে? জেড ইকুয়াল টু এক্স মাইনাস আয়োটা ওয়াই, জেড টু দি পাওয়ার 1/3 ইকুয়াল পি প্লাস আয়োটা ইন্টু কিউ হয়, তবে এর মান এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো যদি আমরা এটাকে অ্যাকচুয়াল মেথডে করি তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। অ্যাকচুয়াল মেথড বলতে কীরকম? আমরা জেড এখানে পুট করব, তারপর বোথ সাইডে কিউব করব, তারপরে কম্পেয়ার করে পাওয়া মান এখানে পুট করব। সে অনেক বড় লম্বা কিন্তু কাজ। তার চেয়ে বরং আমাদের কিন্তু নজরে একটা জিনিস এসছে। আমাদের নজরে কি এসছে? দেখো আমাদের নজরে যে জিনিসটা এসছে এখানে সেটা হচ্ছে এটাই কিন্তু উইক পয়েন্ট পুরো অঙ্কটার। জেড টু দি পাওয়ার 1/3 মানে ঘনমূল। কেমন? তো আমরা ঘনমূল কার শুনে অভ্যস্ত আছি কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে 1-এর। তাই আমরা করলাম কি, আমরা এখানে জেডটাকে এমন ধরার চেষ্টা করি 1 মাইনাস আয়োটা ইন্টু 0। কেমন? তার মানে তোমার মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে যাচ্ছে, স্যার আপনি যখনই দেখলেন জেড টু দি পাওয়ার 1/3 আপনি মনে মনে স্বপ্ন দেখছিলেন, যদি এখানে 1 থাকতো স্যার, তাহলে 1-এর যে ঘনমূল আমরা জানি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়। কেমন? এটা কিন্তু আমরা জানি।
তো এই যে ঘনমূল দেখে কিন্তু ব্রেনে হিট করলো, যদি এখানে জেডের জায়গাতে 1 থাকে কতই না ভালো হতো। ওই কারণে আমরা করলাম কি, আমরা পার্টিকুলার ওয়েতে ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু কত 1 মাইনাস আয়োটা ইন্টু 0। আর এখান থেকেই না আমরা সহজে বুঝে যাচ্ছি যে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0। আমরা কিন্তু এখান থেকে এই ইনফরমেশানটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে কেন ধরলাম, আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। তো জেড ইকুয়াল টু 1 ধরে আমার মেন কাজ ছিল, ওই কারণে আমি জেড ইকুয়াল টু 1 ধরলাম, বাট 1 মাইনাস আয়োটা ইন্টু 0। এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। ক্লিয়ার? ভদ্রভাবে, ভালো কথা। এবার যখন আমি জেডের মান 1 পুট করছি, তো 1 টু দি পাওয়ার কি 1 টু দি পাওয়ার 1/3, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু পি প্লাস আয়োটা ইন্টু কিউ। এবার তোমরা প্রত্যেকে অলরেডি জানো যে একের ঘনমূল কি হয়। একের ঘনমূল 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়। তো আমি যে কোনো একটা মান নিচ্ছি, যেহেতু কমপ্লেক্স নাম্বার ওই কারণে কমপ্লেক্স মান নিচ্ছি। ধরো আমি একটাই ঘনমূল নিলাম, সেটা হচ্ছে ওমেগা। কেমন? ওমেগা নিলাম, তুমি ইচ্ছা করলে ওমেগা স্কোয়ারও নিতে পারতে। তাহলে ওমেগা ইকুয়াল টু কত, পি প্লাস আয়োটা ইন্টু কিউ। আশা করছি এ অবধি বুঝতে পারলে। কারণ একের ঘনমূল কি হয়, 1 হয়, একের ঘনমূল ওমেগা হয় আর ওমেগা স্কোয়ার হয়, 3টে হয় কিন্তু। কেমন? কি বললাম, একের যে ঘনমূল সেটার উত্তর 1 হয়, ওমেগা হয় আর ওমেগা স্কোয়ার হয়। ক্লিয়ার? তো কমপ্লেক্স মান, তাই কমপ্লেক্স মানটাকে নিলাম, ওমেগাকে নিলাম। তুমি যদি ওমেগা নিয়েও কাজ করো তাও কিন্তু হবে। এবার একটু লক্ষ্য করো সবাই, ওমেগা ওমেগা মানে কি তোমরা জানো প্রত্যেকে। ওমেগা মানে হচ্ছে -1 প্লাস √3 ইন্টু আয়োটা বাই কত 2। তাহলে এটা ইকুয়াল টু কত, পি প্লাস আয়োটা ইন্টু কিউ। বা আমরা একটু সেপারেট করে নিই, -1/2 প্লাস আয়োটা ইন্টু √3/2। তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে পি প্লাস আয়োটা ইন্টু কিউ। যদি কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে পি সমান কী পাবে, পি সমান পাবে -1/2। আর কম্পেয়ার করলে কিউ সমান কত পাচ্ছ, √3/2। যখন তুমি পি এর মান, কিউ এর মান, এক্সের মান, ওয়াইয়ের মান সব মান পেয়ে গেছো, এবার আমরা এই মানগুলো এইখানে বসাই। বসিয়ে দেখব আমরা সাংখ্যীয় মান কোনটা পাচ্ছি, যেটা পাবো ওটাই উত্তর। তো চলো, যখন মানটা পুট করব, তো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 1। তাহলে 1/, পি এর মান কি -1/2, তাহলে 1/, কত -1/2, প্লাস ওয়াইয়ের মান কত 0, তাহলে কি লিখব 0/, কিউ এর মান কত √3/2। তাহলে এটা টোটালটার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি এর মান এটা, যখন পি স্কোয়ার করতে যাবে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে 1/4, প্লাস কিউ স্কোয়ার, যখন কিউ এর স্কোয়ার করতে যাবে তখন কি পেয়ে যাচ্ছি 3/4। যদি আমরা একটু গণনা করি এবার, তাহলে কি পাচ্ছি দেখো, ওই পার্টটাতে 0 হয়ে যাচ্ছে, আর এখানে পাচ্ছি 1/-1/2 মানে -2 পাচ্ছি লবে। তাহলে -2 প্লাস 0 আর 1/4 প্লাস 3/4 যোগ করো 4/4 মানে 1, তো উত্তর পাচ্ছি -2। তাহলে আমরা দেখব কোথায় -2 আছে, অপশান ডি দেখতে পেয়েছি -2, তাই অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখো এটাকে অনেক রকম নিয়মে করা যায়, তবে এই থটগুলোও তোমাকে জানতে হবে, কারণ ভিন্ন ভিন্ন থট তো ভিন্ন ভিন্ন স্যারা করাবেই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি আর কি থট রয়েছে যার মাধ্যমে তোমরা এটাকে ডেভেলপ করবে, এটাকে বাড়াবে, তার জন্য তোমাদের একটা এই কৌশলটা নিয়ে আসলাম। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও। এবারে দেখে নাও আরেকটা অঙ্ক। দেখো এই অঙ্কটা কি বলেছে, মড অফ √2 আয়োটা মাইনাস √-2 আয়োটা এর মান এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। প্রিয় ভাই বোনেরা, এই অঙ্কটা করার সময় আমি এই অঙ্কটার জন্য কিন্তু অঙ্কটা করাবো না। তোমাদেরকে বলে রাখি, আমি যখন 11-এর ক্লাস করাই স্টুডেন্টসদের, ঠিক আছে, আমার চ্যানেলে, ওখানে দেখবে কমপ্লেক্স নাম্বারের প্রত্যেকটা টপিকের উপর কিন্তু কনসেপ্ট দেওয়া হয়েছে। এই টপিকের জন্য কিন্তু নিয়ম রয়েছে, কনসেপ্ট রয়েছে। অনেকে তো করে কেমন করে জানো, রুটের মধ্যে যখনই কমপ্লেক্স নাম্বার দেখতে যাই তখন বর্গমূলের থট দিয়ে করার চেষ্টা করে, কিন্তু কল্পনা করতে হবে না, ওই থট ছাড়াও কিন্তু অন্য রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে
আমরা অনেক সহজে কিন্তু অঙ্কটা করতে পারবো বা শিখতে পারবো এবং বুদ্ধিও অনেক কম লাগবে। কীরকম দেখে নাও, রুটের মধ্যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে পাও, প্লাস হোক বা মাইনাস হোক, রুটের মধ্যে যদি ওই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দেখতে পাও, তাহলে আর আগে পিছে কিছু চিন্তা করবে না, সঙ্গে সঙ্গে এটা দেখার সঙ্গে সঙ্গে তোমার একটাই কাজ হবে কি, এটা দেখার সঙ্গে সঙ্গে তোমার একটাই কাজ হচ্ছে বর্গ করে প্রবলেমটি শুরু করব। ক্লিয়ার? অন্য কিচ্ছু আর চিন্তা করবে না, বর্গ করে অঙ্ক স্টার্ট করে দেবে। কিন্তু কি, রুটের মধ্যে কমপ্লেক্স নাম্বার প্লাস বা মাইনাস, রুটের মধ্যে ওর কনজুগেট কমপ্লেক্স নাম্বার দেখতে পেলেই স্কোয়ার করে অঙ্ক স্টার্ট করবে। এটা বলতে পারি যে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা মডকে আগে ভাগালাম, মড দেখতে যাব না, আমি রুটের মধ্যে দেখো, রুটের মধ্যে একটা কমপ্লেক্স নাম্বার প্লাস বা মাইনাস, আচ্ছা মাইনাস রয়েছে, রুটের মধ্যে আর একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু লক্ষ্য করো ওর কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো রুটের মধ্যে কমপ্লেক্স নাম্বার মাইনাস রুটের মধ্যে ওর কনজুগেট কমপ্লেক্স নাম্বার দেখতে পেয়েছি, আর দেখতে পেয়েছি ওই কারণে আমি বর্গ করে অঙ্কটাকে স্টার্ট করব, স্কোয়ার করে অঙ্কটাকে স্টার্ট করব। ক্লিয়ার? আচ্ছা, যখন স্কোয়ার করে স্টার্ট করবে তখন তোমরাই বলো, এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা না? সূত্র কি হবে? সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু বি প্লাস কত বি স্কোয়ার। ঠিক কিনা? আমরা করলাম কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন আমি এটাকে ভাঙছি, স্কোয়ারটা রুটকে কেটে দিচ্ছে, তো 2 আয়োটা পড়ে থাকছে, মাইনাস 2 ইন্টু, দেখো ওই রুটের মধ্যে ওই রুটের মধ্যে ওদেরকে একটাই রুটের মধ্যে লিখি, তাহলে 2 আয়োটা ইন্টু মাইনাস 2 আয়োটা, মানে মাইনাস 4 ইন্টু আয়োটা স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারটা রুটকে কেটে দিলে কী পড়ে থাকবে? মাইনাস 2 আয়োটা। এবার প্লাস 2 আয়োটা মাইনাস 2 আয়োটা, এটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল করলেই আমরা কি পেয়ে যাচ্ছি? মাইনাস 2 ইন্টু আন্ডার রুট অফ মাইনাস 4, কিন্তু আয়োটা স্কোয়ারের মান কত হয়? মাইনাস 1 হয়। তাহলে আমরা কি পেলাম? মাইনাস 2 ইন্টু আন্ডার রুট অফ 4, রুট 4 মানে 2 হয়, আর 2 ইন্টু 2 মানে 4, মানে মাইনাস 4 পেলাম। এখন তোমরা বলবে, স্যার আপনি তো এটা সমান 4 মাইনাস 4 পেয়েছেন, তাহলে আন্ডার রুট অফ 2 আয়োটা মাইনাস আন্ডার রুট অফ মাইনাস 2 আয়োটা, তাহলে এটা ইকুয়াল টু কী হবে? তো স্কোয়ারটাকে ওপারে তাড়ালে প্লাস মাইনাস রুটের মধ্যে পাচ্ছি মাইনাস 4। এবারে তোমরা দেখো, প্লাস মাইনাস থাকলো, রুটের মধ্যে আমরা মাইনাস 4কে এভাবে না লিখে মাইনাস 1 ইন্টু 4 লিখতে পারি। আমরা ইচ্ছা করলে এটাকে প্লাস মাইনাস আন্ডার রুট অফ মাইনাস 1 ইন্টু আন্ডার রুট অফ 4 লিখতে পারি। তার মানে আলটিমেটলি তোমরা মানো আর না মানো, আমরা কিন্তু লিখতে পারছি প্লাস মাইনাস আয়োটা ইন্টু কত 2। কি তাই তো? তো তোমরা স্বীকার করছো যে তোমরা লিখতে পারছো আন্ডার রুট অফ 2 আয়োটা মাইনাস আন্ডার রুট অফ মাইনাস 2 আয়োটা, এটা সমান কত পেয়েছো? এটা সমান পেয়েছো প্লাস মাইনাস 2 ইন্টু আয়োটা। ওটাকে a প্লাস আয়োটা বি আকারে লিখলে কী পাবো? 0 প্লাস মাইনাস আয়োটা ইন্টু 2, আমরা এটা পাচ্ছি। কি তাই তো? রিয়াল পার্ট নাই, মানে 0 প্লাস মাইনাস আয়োটা ইন্টু 2। এবার কি বলেছে? তার মড বলেছে। যদি তার মড বলে তাহলে আমরা এপারে মড নেব, আর এপারে মড নিলে মডটাকে ভাঙলে কি পাচ্ছি? আন্ডার রুট অফ 0 স্কোয়ার মানে 0, অল টাইম সূত্রের প্লাস। এবার আয়োটার যে সহগ, আয়োটার সহগ কি? প্লাস মাইনাস 2, তো প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার, তার মানে কী পাচ্ছি? 4 পাচ্ছি। কি বললাম? রিয়াল পার্ট স্কোয়ার, সূত্রের প্লাস, আয়োটার সহগের স্কোয়ার, আয়োটার সহগ প্লাস মাইনাস 2, তো প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার কী হয়? অল টাইম প্লাস 4 হয়। তো আমরা যদি গণনা করি আন্ডার রুট অফ 4 মানে কত? 2। তার মানে আমরা বুঝতে পারছি অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, কারেক্ট রেজাল্ট। আশা করছি বুঝতে পেরেছ। তো মাথায় রাখবে, এটা একটা অভিনব ট্রিক্স। আমরা বড় মেথডে যদি সলভ করি তাহলে অনেক স্টুডেন্টস কী করে,
বর্গমূলের হেল্প নিয়ে অঙ্কটা করার চেষ্টা করে, অঙ্কটা একটু বড় হয়, একটু অন্য ডাইরেকশনে চলে যায়। তার চেয়ে বরং আমাদের এরকম ধরনের যে কোনো অঙ্ক থাক, যে কোনো লেভেলে তুমি যদি বর্গ করে অঙ্কটা করতে পারো, দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। ক্লিয়ার? চটপট লিখে নাও তাহলে। এবারে দেখো অঙ্ক নাম্বার 39। কি বলেছে অঙ্কটাই? I to the power n প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস 3 এর মান এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট হবে? দেখো এটাকে অনেক রকম থট দিয়ে করা যায়, তবে আমি একটা থট দিই। কেমন একটা থট তোমার জানাই? দেখো কীরকম থটটি, যেহেতু এখানে এনের উপর কোনো রেস্ট্রিকশান দেয়নি যে এনের মান ওটা ধরা যাবে না, এটা ধরা যাবে না, ওই কারণে আমরা এনের যে কোনো একটা মান ধরে নিচ্ছি। ধরে নাও আমরা এনের ভ্যালু ধরে নিচ্ছি 1। যদি এনের মান 1 ধরে নিই আর মানটা পুট করতে চাই, তাহলে কি পাবো আমরা আয়োটার পাওয়ার 1 প্লাস আয়োটার পাওয়ার 1 প্লাস 1 মানে 2 প্লাস আয়োটার পাওয়ার 1 প্লাস 2 মানে 3 প্লাস আয়োটার পাওয়ার 1 প্লাস 3 মানে 4। আমরা এটা পাচ্ছি। যখন আমরা এটা পেলাম, প্রত্যেকে তোমরা জানো মানগুলো, আয়োটা স্কোয়ারের মান কত হয়? -1, আয়োটা কিউবের মান কত হয়? মাইনাস আয়োটার পাওয়ার 4 মান কি হয়? +1। দেখো সব কিছু কেটে যাচ্ছে, অ্যান্সার কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাই অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কেউ যদি বলো স্যার এটাকে আর কি অন্য কোনো থট দিয়ে করা যাবে? অবশ্যই এটাকে আর একটা থট দিয়ে করা যাবে। যেমন আমরা একে লিখতে পারি আয়োটার পাওয়ার n প্লাস ওকে লিখতে পারি আয়োটার পাওয়ার n ইন্টু আয়োটা, কারণ বেস একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়। প্লাস ওকে লিখতে পারি আয়োটার পাওয়ার n ইন্টু আয়োটা স্কোয়ার, ওকে লিখতে পারি আমরা আয়োটার পাওয়ার n ইন্টু আয়োটার পাওয়ার 3। এবার আমরা এখান থেকে যদি আয়োটার পাওয়ার n কমন নিই, তাহলে কি পাবো? 1 প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব, আমরা এটা পেলাম। এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে কি পাবো? আয়োটার পাওয়ার n থাক 1 প্লাস আয়োটা -1 মাইনাস আয়োটা। এবার কাটাকাটি করলে কি পাচ্ছি? আয়োটার পাওয়ার n। দেখো এখানে 1 কেটে যাচ্ছে, আয়োটা কেটে যাচ্ছে, তো 0। তো 0 ইন্টু আয়োটার পাওয়ার n মানে কি পাচ্ছি? অ্যান্সার 0 পাচ্ছি। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাছাড়াও এর আর একটা ট্রিক্স রয়েছে। কীরকম ট্রিক্স হচ্ছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে আয়োটার যে আয়োটার পাওয়ারটা কি আছে? আয়োটার পাওয়ার যদি বাই চান্স পরপর 4টে আয়োটার পাওয়ার যদি পরপর 4টে সংখ্যা হয়, কেমন? দেখো আয়োটার পাওয়ার n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। দেখো এই পাওয়ারগুলো কিন্তু পরপর ক্রমিক অনুযায়ী রয়েছে, তাই না? n ওর সঙ্গে 1 যোগ করলে n প্লাস 1, ওর সঙ্গে 1 যোগ করলে n প্লাস 2, ওর সঙ্গে 1 যোগ করলে n প্লাস 3। যদি বাই চান্স দেখো যে আয়োটার পাওয়ারগুলো পরপর রয়েছে এবং তারা পরস্পর যোগ অবস্থায় রয়েছে, তারা আর ভাবতে যাবে না, ওর উত্তর এক চান্সে লিখবে 0। ক্লিয়ার? ব্যাস। তো এই হচ্ছে আমাদের টোটাল 3টে টেকনিক, যেটা ইচ্ছা তুমি করতে পারো, নো প্রবলেম। কেমন? লিখে নাও চটপট। এবারে দেখো অঙ্ক নাম্বার 40। কি বলেছে কোশ্চেনে বলেছে বাবু জেড একটি জটিল রাশি। কেমন? জেডের পরিচয় বলেছে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা ইন্টু এটা সমান কি হবে? দেখো এই প্রবলেমটা না অনেক রকম টেকনিক করা যায়, জেনুইন টেকনিক কিংবা অন্য কোনো থট দিয়েও করা যায়। তো একটা অঙ্কের তো একাধিক টেকনিক রয়েছে। ক্লিয়ার? তো যেখানে ডিটেলস ক্লাস, একদম পুরো ডিটেলস ক্লাস বলা হয়, সেখানে অবশ্যই তোমাদের আলোচনা করাই হয় বা করা হয়ে থাকে। তবে আমরা এটাকে এমন কৌশলে করব যেন থটটা খুব সিম্পল হয়, ভাবনাটা খুব সিম্পল হয়, গণনা খুব সহজ হয়, আর এক্স্যাক্ট অ্যান্সারে যেন পৌঁছাতে পারি। তো আমাকে যখন বলেই দিয়েছে জেড একটা কমপ্লেক্স নাম্বার, চলো না আমি ওই কমপ্লেক্স নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি আয়োটা, কারণ আয়োটাও তো একটা কমপ্লেক্স নাম্বার। তো আমি জেড একটি কমপ্লেক্স নাম্বার যখন বলেছে, আমি কমপ্লেক্স নাম্বারটা ধরে নিলাম আয়োটা। তাহলে এটার সমান এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? আমার ডিউটি কি জানো?
যেখানে যেখানে জেড দেখতে পাবো ওখানে ওখানে আয়োটা বসিয়ে দাও, নিয়ে গণনা করো। তো আমি প্রথমে এই গণনাটা করি, কেমন? আমরা এই ক্যালকুলেশনটাকে করে নিই। যদি আমি এই ক্যালকুলেশনটা করতে যাই তাহলে কি পাচ্ছি দেখো, আমি তো জেড মানে আয়োটা ধরে নিয়েছি, তাহলে আয়োটা প্লাস 3 ইন্টু কত, আয়োটার বার প্লাস 3। তো লক্ষ্য করো আমরা কি লিখছি এখানে, 3 প্লাস আয়োটা ইন্টু আয়োটার বার মানে মাইনাস আয়োটা হয়, তো 3 মাইনাস আয়োটা। তো আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি 9 আর আয়োটা স্কোয়ারের মান হয় -1, মাইনাসে মাইনাসে +1। তো রেজাল্ট পেলাম কত, 10। কেমন? তো আমরা কিন্তু ওর উত্তর 10 পেলাম। এবার দেখব আমরা আয়োটার ভ্যালু এখানে 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 বসিয়ে কোনটার ক্ষেত্রেও অ্যান্সার আমরা 10 পাই। যদি এখানে বসাও তাহলে দেখি তো কী পাচ্ছি, যদি এখানে বসাও তাহলে কী পাচ্ছি দেখো, মড অফ জেড মানে তো আয়োটা, তাহলে আয়োটা প্লাস 3 ইন্টু আয়োটা তার স্কোয়ার, আর এটা মানে কত 4 আয়োটা, তাই না? এটা মানে কত 4 আয়োটা তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা এখানে বলতেই পারি মড অফ 4 ইন্টু আয়োটা, কেমন? একটু দেখে নাও প্রত্যেকে, মড অফ 4 ইন্টু আয়োটা। সবাই লক্ষ্য করো 4 আয়োটা মানে কি 0 প্লাস আয়োটা ইন্টু 4, ঠিক কি না? যখন তুমি তার মড নেবে তো মড নিলে আমরা কি করি, √0 প্লাস 4 4 16, তার মানে অ্যান্সার কী পাই আমরা 4 পাই, ঠিক কি না? তার মানে আমরা বুঝে গেলাম মড অফ 4 আয়োটা মানে 4, তো 4-এর স্কোয়ার কত হয় 16। তো লক্ষ্য করো এটা কি এর রেজাল্টের সঙ্গে ম্যাচ করলো? করলো না, তার মানে অপশান এ কিন্তু হচ্ছে না। চলো অপশান বি এ টেস্ট করি। যখন তুমি অপশান বি এ মানটা পুট করছো, জেড মানে কত, জেড মানে হচ্ছে আয়োটা প্লাস 3 থাকলো পরে, তার কি হোল স্কোয়ার। আচ্ছা একটু সাজিয়ে নিই, সাজালে কী পাচ্ছি, রিয়াল পার্টটাকে আগে লিখলাম, ইমাজিনারি পার্টটাকে পরে লিখলাম, আয়োটা ইন্টু 1, কেমন, তার হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো আমরা মডটা স্কোয়ারকে বাদ দাও, যদি মড ভাঙার চেষ্টা করো তো কী পাচ্ছি, রিয়াল পার্ট স্কোয়ার মানে 9 প্লাস আয়ের সহগের স্কোয়ার মানে 1, কিন্তু তার যে স্কোয়ার ছিল তাই স্কোয়ার লিখলাম, √10 স্কোয়ার মানে কি পাচ্ছি 10 পাচ্ছি। তার মানে দেখো অপশান বি এর রেজাল্ট ওর সঙ্গে ম্যাচ করলো, তাই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তুই তো মনে করো স্যার এখানে মানটা বসাবো, বসাও না, জেড মানে কত আয়োটা প্লাস 3 তার হোল স্কোয়ার। চলো ভেঙে দেখি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো লক্ষ্য করো আমরা পাচ্ছি কত, -1 প্লাস 6 ইন্টু আয়োটা প্লাস 9। তো আমরা পেলাম 8 প্লাস 6 ইন্টু আয়োটা। কই, আমি তো ওর সঙ্গে সমান পেলাম না, একমাত্র আমি অপশান বি এর সঙ্গে সমান পাচ্ছি, তাই অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এরকম ট্রিকি ওয়েতে, ট্রিকি মেথডে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব পরের ক্লাসে। আজকে আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।